এই দুর্যোগ যে কোনো সময় ঝড় আসবে, কালো মেঘ করেছে, আমি যেতে পারবো না। তখন খুব কাকুতি মিনতি, আমরা এত কষ্ট করে তৈরি করেছি তো নষ্ট হয়ে যাবে গো, ঠাকুরকে দেওয়ার জন্য এনেছি। ওই সেই দাপার যুগের ওই যে রাধিকারা যখন এসে যমুনার তীরে এসে এই যে নদী পারাবারের জন্য আকুতি মিনতি করছিল, এটা যেন তারই একটা প্রতিফলন। মাঝিকে অনেক অনুনয় বিনয় করেও যখন রাজি হচ্ছে না, তখন ভক্তরা আরো কিছু বেশি মানে টাকা দিতে চাইলো, তোমাকে আরো বেশি মানে বাড়িয়ে দেবো, যে নৌকার যে ভাড়া তার থেকেও আরো বেশি দেবো, তুমি দয়া করে আমাকে একটু পার করো, আমাদের এত মানে কষ্ট করে তৈরি করেছি নষ্ট হয়ে যাবে, এটা ঠাকুরকে দিতেই চাই আমরা। এমন মানে আকুলতা ব্যাকুলতা পরে ওই টাকা বেশি টাকা দেবে বিধায় যাই হোক ওই লোভে পরে মাঝি রাজি হলো এক পর্যায়ে। তা সবাই নৌকাতে উঠেছে, হঠাৎ করে যখন মাছ পদ্মায়, হ্যাঁ, তখন কাল বৈশাখী ছেড়েছে, প্রচন্ড বেগে ঝড় উঠেছে একেবারে। আর তো নৌকা মানে একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, একবার উপরে আসছে নিচে নামছে। এমন সময় এক ভক্ত তখন ঠিক এই কীর্তনটাই শুরু করলেন। এই যখন তুমুল ঝড় উঠেছে, তখন নৌকা একবার উপরে উঠছে নিচে নামছে, নৌকা জলে ভরে যাচ্ছে, তখন দুহাত তুলে এই যে গাইছে, এই যে নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারাও ডুবে যাবে রে। সব আকুল হয়ে এই কীর্তন তখন গাচ্ছে মন প্রাণ দিয়ে, গাইতে গাইতে কখন যে তারা ওই নৌকার ভিতরে অজ্ঞান হয়ে গেছে। আসলে এর পরের ঘটনা কেউ বলতে পারে না। এমতো অবস্থায় আমার দয়াল ঠাকুর কি করেছেন, তখন তো সন্ধ্যা ঘুরে গেছে, অন্ধকার নেমে গেছে, তখন তার ইলেকট্রিসিটি নাই। ঠাকুর বলছে এই এই চল তো একটু পদ্মার পাড়ে যাই, একটু পদ্মার পাড়ে যাই, সব টর্চ নিয়ে আয়, আলো নিয়ে সবাই হ্যারিকেন নিয়ে টর্চ নিয়ে এসেছে। ঠাকুর বলছে দেখ তো একটু দূরে একটু টর্চটা মেরে দেখ তো, দেখাচ্ছে একটা ওই কলার খোলার কি যেন ভাসছে। ঠাকুর বলছে একটু যা তো, মনে হয় কেউ বিপদে পড়েছে, তোরা একটু যা না নৌকা নিয়ে। তখন ঝড় থেমে গেছে। গিয়ে তাদেরকে দেখা গেল সবাই সে নৌকায় অজ্ঞান হয়ে নৌকার জলে ডুবু ডুবু কোনো মতে ভাসছে আর কি, নৌকাটা কিন্তু ডুবে যায়নি, জল ভরেছে ডুবে যায়নি। তাদেরকে নিয়ে এসে উপরে তোলা হলো, তাদেরকে সুস্থ করা হলো। নিয়ে এসে আসার পর ঠাকুর বলছেন এখানে একটু ঠিক করা লাগে, কীর্তনে একটু একটু ঠিক করে দেয়া লাগে। তা কি ঠিক করে? ওই যে তোরা গাইছিস যে নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, ওরে নাম নিয়ে ভাসানো তেরি কখনো কি ডোবে হরি, এটাই হবে। নাম নিয়ে ভাসানো তরি কখনো কি ডোবে হরি, তার নামের তরি কখনো ডোবে না। এই নাম নিয়ে যে তরি ভাসে, যে তরি চলে, সে তরি ভেসেই থাকে, সে তরি ডোবে না। এই যে পরম পিতার নাম ঠাকুর আবারও ঘোষণা করে দিলেন জগৎবাসীর কাছে। তাই এই জীবন তরি, যে জীবনে যেই নাম চলে, যে জীবন এই নাম নিয়ে চলে, এই ইষ্টকে নিয়ে চলে, এই সদ্গুরুর সৎনাম পালন করে চলে, তার জীবন তরি হেলে দোলে ঠিকই, কিন্তু একেবারে ডুবে যায় না। ওই যে আচার্যদেবের একটা গল্প আছে না, তিনি গল্প বলেছিলেন এই নৌকাটা যদি একটা শক্ত গুড়ির সঙ্গে বেঁধে রাখা যায়, তাহলে নৌকাটা হেলে দোলে ঝড় তুফানে কিন্তু একেবারে ছিঁড়ে যায় না। তাই সেই 12 বছর বয়সে, অল্প বয়সে কিন্তু ওই একটা আদর্শ রূপ খুঁটি এর সঙ্গে, আদর্শ মানে ইষ্টের সঙ্গে তাদেরকে যুক্ত করে দিতে হয়, মানে সদ্গুরু সৎনামের সঙ্গে তাদেরকে যুক্ত করে দিলে এই যুক্ততেই মুক্ত। তার বলাগুলো যদি জীবনে পালন করা হয় তাহলে কিন্তু সে জীবন তরি কিন্তু আর ডোবে না। তো এরকম হাজার হাজার আজকে সেই জীবন তরি। আজকে আমার মানে একটা উপলব্ধির কথা বলি, তখন সে 2014 সাল থেকে লড়াই করে যাচ্ছি, কেমো চলছে। আমি 2024 সালে যখন কেমো দিয়ে আসি, কেমো দেওয়ার পরের দিনই আমি এই লিঙ্কে আলোচনা করেছিলাম ঢাকায়, আমার মনে আছে, আমার স্বর্ণালিমা আমাকে ডেকেছিলেন। তাই এই যে উপলব্ধি, আমি ঠাকুরকে বলেছিলাম রাম নামে যদি শিলা বাসতে পারে। আমরা শুনেছি রাম নাম লিখে শিলা মানে ডুবে যাচ্ছিল, হচ্ছিল না, বাঁধ হচ্ছিল না। তখন হনুমান কিন্তু কি করেছিল, ওই শিলায় রাম নাম লিখে সেই ভক্তি ভরে সেই শিলা কিন্তু সেই নিক্ষেপ করেছিল। এই তারপরেই কিন্তু বাঁধটা তৈরি হয়েছিল। তাই এই যে বলেছিলাম রাম নামে যদি
তোমার শিলা ভাসতে পারে, তাহলে আমার জীবন তরি কেন ভাসবে না? তোমার এই অমৃত নাম আমি গ্রহণ করলাম, এই অমৃত নাম আমার ভিতরে চলমান হলো, তাহলে আমার জীবন তরি কেন ভাসবে না? করতে পারি না, ঠাকুরের বলা মতন তো করতেই পারি না, যতটুকু করা তার সেটুকু করতে পারি না, চেষ্টা করছি। ওই যে সাঁতার জানে না, ডুবে মানে নদীতে পড়লেও যেমন দুই হাত তুলে একটু হাঁচুড় পাচুড় করে বাঁচার আকুতি, ঠিক তদ্রূপ সেই মহাসমুদ্রে আমি ঠাকুরের এই যে নাম নিয়ে ঠাকুরকে ডেকে হাঁচড় পাচড় করে একটু জল টেনে টেনে তাকে নিয়ে বেঁচে আছি, এখনো ভেসে আছি, এখনো তার অকুলের কুলে যাওয়ার জন্য এই যে এখনো কিন্তু চলছে। তিনি আমাকে মানে বাঁচিয়ে রেখেছেন, আমার জীবন তরি এখনো কিন্তু ডোবেনি তার নামের জন্য। তাই এই নাম নিয়ে ভাসানো তরি কখনো কি ডোবে না, এটা আমি উপলব্ধি করেছি। নামের তরি কখনো অকালে তিনি নিয়ে যান, তিনি তার কুলে নেবেন টেনে, যেমন করেই হোক ঠাকুর তিনি সে ঘোষণা দিলেন। এই পদ্মায় যে কত ঘটনা ঘটেছে, এই পদ্মাকে নিয়েই যে ঠাকুর কত লীলা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কুষ্টিয়াতে এসেছিলেন, তখন বিষ্ণুপ্রিয়া দেহ ত্যাগ করেছিলেন, তখন তিনি ওই পদ্মার জল হাতে নিয়ে বলেছিলেন, হে বিষ্ণু, হে প্রিয়ে, তোমাকে নিয়ে এবার আমার সংসার করা হলো না, কিন্তু আমি কথা দিলাম এরপর যখন আমি আসব তখন আমি পূর্ণ সংসার নিয়ে তাকে নিয়েই আমি এই পদ্মার পাড়ে লীলা করব। ঠিক ওই যমুনাতেও কিন্তু সেই একই কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন সেই যমুনাকে। যাই এই যে বলা, সেই যমুনাই সেই এই যে পদ্মা হয়ে, গঙ্গা পদ্মা হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। তাই কুষ্টিয়ার এক ভক্ত নাম ছিল প্রফুল্ল, তার ছিল একটা কাপড়ের দোকান। ঠাকুরের কাছে এসেছে, কিন্তু তার ঠাকুরের কাছে এসে বাড়ির কথা একেবারে ভুলে গেছে। বাড়ির থেকে খবর পাঠাচ্ছে বারবার যে দোকানপাট যে একেবারে লাঠে গেল, লোকজন এসে ফিরে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কিছুই হচ্ছে না, দোকান বন্ধ। তার দোকানটা খুব ভালো চলে, কাপড়ের দোকান। বাড়িতে শুধু খবর পাঠাচ্ছে। ঠাকুরও বলছে, কি রে প্রভু, এবার যে যা লাগে তোর বাড়িতে বারবার খবর আসছে, এরকম দোকানটা যে খোলা লাগে বাবা। তখন প্রফুল্লতা কেঁদে ফেলেছে একেবারে, যে আমার যে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে ঠাকুর, এই যে তবুও তো যেতে হবে। যাওয়ার সময় এলো, ঠাকুরও পিছনে পিছনে প্রফুল্লতাকে এগিয়ে দিতে এসেছে। পদ্মার পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, নৌকা চড়ে তিনি ওপারে যাবেন। বিশাল বড় পদ্মায় একুল ওকুল দেখা যায় না, নৌকায় উঠে তিনি যাবেন কুষ্টিয়াতে। ঠাকুরের সঙ্গে আরো কয়েকজন এসেছেন ভক্তরা, ঠাকুরের সঙ্গে সঙ্গে প্রফুল্লতা চোখের জলে তিনি নৌকায় উঠলেন। তিনি কিছুতেই যেন সামলাতে পারছেন না তার বিরহ, তাকে ছেড়ে যাওয়া, এই যেন সেই মানে পূর্ণ বেগে সেই রাধা ভাবের উদ্ভব হয়েছে। তার বিরহ যন্ত্রণা তিনি একদম সহ্য করতে পারছে না, মনে হচ্ছে যেন সারা জীবনের জন্য ছেড়ে চলে যাচ্ছি ঠাকুরকে। যখন চোখের জলে নৌকাটা আস্তে আস্তে মানে ঠাকুরকে তিনি দেখছেন, নৌকায় দাঁড়িয়ে ঠাকুর দিক তাকিয়ে আছেন, আর দু চোখ ভরে তার মানে বুক ভেসে যাচ্ছে এই বিরহে। হঠাৎ করে নৌকাটা যখন মাঝ পদ্মায় ঠাকুরকে বেশি একটা দেখা যাচ্ছে না, তখন আর সহ্য করতে না পেরে তিনি ওই পদ্মায় ঝাঁপ দিয়েছেন। যারা খুলেছিল তারা একেবারে হা হা করে উঠলো, ঠাকুর, ঠাকুর কি হলো, ও যে আর বাঁচবে না, ঠাকুর ও তো আর বাঁচবে না, ও যে ও প্রাণ বিসর্জন দিল তোমার বিরহে, ঠাকুর এবার কি হবে? ঠাকুর বললে, দেখ না কি হয়, দেখ না কি হয়। প্রফুল্লদা যখন সেই তুফানের প্রচন্ড বেগে, তো এমনিতেই সবসময় যে সাগরের মতো ঢেউ হতো, বড় বড় ঢেউ, তলে যখন তলিয়ে যাচ্ছেন আর মনে মনে বলছেন, ঠাকুর আমি তো আর বাঁচবো না, কিন্তু আমার মৃত্যুর আগে যেন তোমাকে একবার একটু দর্শন পাই। তলিয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে তার ভিতরে এই যে দুর্বলতা কাজ করিনি, ভয় কাজ করিনি, তলিয়ে যাচ্ছে আমার জীবন, প্রদীপ নিভে যাবে একটু পরেই, কিন্তু আমি যেন তোমার দর্শন পেয়ে তোমার শ্রীচরণে আমি যুক্ত হতে পারি। এই আকুলতা করতে করতে হঠাৎ দেখে পায়ে মাটি ঠেকেছে। হঠাৎ প্রফুল্লতা পায়ে মাটি ঠেকে তিনি সোজা হয়ে উঠেছেন। সোজা হয়ে উঠে দেখেন, কি রে, এ দেখি মানে গলারও নিচে জল। ওদিকে খেয়াল নেই যে কি হচ্ছে। প্রফুল্লতা তাকিয়ে দেখে ঠাকুর পাড়ে দাঁড়িয়ে আছে। সবাই হতবাক, কি হচ্ছে? প্রফুল্লতা দুহাত জল ঠেলে ঠেলে হেঁটে সেই মাছ
পদ্মা থেকে তিনি হেঁটে আসছেন, সব লোক দেখছে। আমার পরম দয়াল দুয়ার তুলে দাঁড়িয়ে আছে, আয় আয় আমার বুকে আয়। আর প্রফুল্লতা ছুটে আসছে, সেই পদ্মার ভিতর দিয়ে তিনি হেঁটে আসছেন, জল ঠেলে ঠেলে এসে একেবারে ঠাকুর বুকে জড়িয়ে ধরলেন, আয় আয় আমার বুকে আয়, তুই যে আমার সোনা মানি। ঠাকুর আদর করতে লাগলো। এই যে বিরহ, ঠাকুরকে যারা একবার ভালোবেসেছে, দেখেন আমরা জানি অনেকেই, সে বাংলাদেশের পঞ্চানন সরকার দা, তিনি জমিদার বংশের ছেলে, এবং তিনি একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন। তাদের চলাফেরা ছিল জমিদারি স্টাইলে, কোনো কিছুর অভাব ছিল না। ঠাকুরের কাছে এসে আর ফিরিয়ে যাননি। কৃষ্ণ প্রসন্ন ভট্ট, এরকম বহু বহুজন, নাম বলতে গেলে অনেক হবে, তাকে দর্শন করতে এসে, তাকে পরীক্ষা করতে এসে তারা আর ফিরে যাননি। এমনই তার প্রেমের আকর্ষণ, এমনই। তাই ঠাকুর বলছেন, প্রেমকে প্রার্থনা করো, হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। এই যে পদ্মার পরে যে কত লীলা হয়েছে ঠাকুরের, তা বলে শেষ করা যায় না। বহুবার এই হিমায়তপুর আশ্রম আক্রমণ হয়েছে, আপনারা জানেন। একবার কি হয়েছে, এরকম আসছে আক্রমণ করতে, সবাই ঘুমিয়ে আছে। মাতা মনমোহিনী দেবী বরদাকে, বরদা তখন 10-12 বছর বয়স, বরদাকে ডেকেছে, তুই আয়, আর কারো ডাকিস না। মাতা মনমোহিনী দেবী আপনারা জানেন খুব সাহসী, মানে একটা অন্যরকম মহিলা ছিলেন। তার সামনে এসে সবাই কিন্তু মাথা নত করতে, এক অন্যরকম ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন তিনি। তা মাতা মনমোহিনী দেবী গেছেন, বুঝতে পারছেন তারা নৌকায় করে অস্ত্রপাতি নিয়ে এসেছে আক্রমণ করতে। বরদাকে বলছে, তখন ওই পদ্মার পাড়ে জঙ্গল, তো আমরা জানি যে জঙ্গলে কিন্তু বাঘ বড় মা রান্না করতে উকি মারতে এমন জায়গায় ছিল। তা ওই পদ্মা এদিকে জঙ্গলের ভিতর মাতা মনে বরদাকে বলছে, তুই একবার ওই দিকে যাবি, একবার মানে পূর্ব দিকে যাবি, পশ্চিম দিকে যাবি, এই করবি তুই, এই দৌড়বি, যেহেতু ওই শুকনো পাতা আছে, ওই পাতার উপর দেখালি দৌড়বি, এপাশ ওপাশ করে দৌড়বি, আর ঢিল মারবি ওই এসে পদ্মায়। আর মাতা মনমেন্দি বড় বড় মানে মাটির চাকা, যেগুলো মাটি কেটে কেটে রেখেছে, সেইগুলো কিন্তু পদ্মায় ফেলছে। আর বরদা এদিকে ওদিকে দৌড়াচ্ছে, মনে করছে কি ডাকাতরা যে অনেক লোক আমাদেরকে ঘিরে ফেলেছে। হ্যাঁ, আশ্রমের লোকজন বুঝতে পেরেছে, ওপাশেও শব্দ হচ্ছে, এপাশেও শব্দ হচ্ছে, আর এদিকে বড় বড় ইটের মানে মাটির চাকা পড়ছে, বরদাও ফেলেছে। হ্যাঁ, এই যে তখন কিন্তু ওই ডাকাতরা কিন্তু ওই ভয়ে কিন্তু সেদিন আর এই উঠতে পারেনি, আশ্রম আক্রমণ করতে পারেনি মায়ের কাছে। হ্যাঁ, তখন তারা কিন্তু অস্ত্রপাতি ই করে আবার তারা চলে গেল। এইরকম একবার ঠাকুরকে ওখানকার স্থানীয়রা বলছে, ঠাকুর, কেউ বলে দাদা মশাই, যে আমরা তো আসলে পদ্মা মানে ভাঙনে আসতে আসতে অনেক দূর এসে গেছে, অনেক দূর পর্যন্ত এসে গেছে, আমরা তো ই করতে পারছি না। মানে এই পদ্মাটা আসারও একটা ই আছে, যে মাতা মনমোহিনী একবার বলেছিলেন, অনুকূল ওই পদ্মার গর্জনে বাবা তো ঘুমাতে পারি না, এত গর্জন, পদ্মার গর্জন একবারে। তখন ঠাকুর কিন্তু ওই হাঁটুর জলে দাঁড়িয়ে বলেছে, পদ্মা আমার মা ঘুমাতে পারে না, তুমি যদি একটু দূরে সরে যেতে। কিন্তু পদ্মা অনেক দূরে সরে গিয়েছিল ঠিকই। এবার দূরে সরে গিয়ে কৃষি কাজ টাজ হয় না, তখন লোকজন এসে ধরলো যে জলের প্রচন্ড অভাব, এরকম আমরা তো চাষাবাদ করতে পারি না। তা ঠাকুর বলে, তোমরা প্রার্থনা করো, পদ্মার কাছে প্রার্থনা করি না, তুমি করলে হবে। তখন কিন্তু ঠাকুর আবার বলেছিলেন, এ পদ্মা তুমি এই যদি একটু মানে চাষাবাদ করতে, মানে এরকম যে কথোপকথন ঠিক সেইভাবেই কিন্তু আসতো। আর ঠাকুর ওখানে নিরালা নিবাস ছিল। আমি এই যে গত 6 মাস আগে গেছিলাম, সেখানে এখন পুলিশ পাড়ি হয়েছে। ওই নিরালা নিবাসে ঠাকুর বারান্দায় বসে ভক্তদের নিয়ে বসতেন এবং পদ্মায় কিন্তু পা ঝুলিয়ে দিতেন। যখন পদ্মা একেবারে আশ্রমে গা ঘেঁষেছিলেন, তখন কিন্তু এক রাত্রেই, যেমন ওই দেওঘরের ঘড়িটা, ঘড়ির ওই যে দেওয়ালটা এক রাতেই কিন্তু ঘটনা অনেকেই জানেন তৈরি করেছিলেন যিনি ইঞ্জিনিয়ার ছিলেন না, তাকে নিয়ে এটা ঘটনা আছে বড়। ঠিক এই পদ্মার পাশ দিয়ে যে বেড়িবাঁধ, ইটের বেড়িবাঁধ দিতে হবে এক রাত্রে, অথবা
পদ্মার জল আশ্রমে ঢুকে যাবে এবং তো বন্যায় একেবারে ডুবে যাবে। ঠাকুর বলেন এক রাত্রেই করতে হবে। কে বলছে কি গ্রামের লোকজন ঠাকুর পাগল হয়েছে নাকি, এক রাত্রে করা সম্ভব? ঠাকুর বললেন তার ইচ্ছা সবই সম্ভব। এক রাত্রে সেই বেড়িবাঁধের ব্যবস্থা করলেন ঠাকুর ইট দিয়ে, এবং সারা রাত ধরে কিন্তু ভক্তরা কিন্তু ওই এক রাত্রেই ওই সমাপ্ত করলেন। এবং এখনো সেই রাস্তাটা আছে, এখনো সেই ইটের ইটা কিছুটা কিছুটা আছে। তার দয়াতে বিশ্বাস করলে সবাই, তাই সেদিন কিন্তু আশ্রম রক্ষা পেয়েছিল এইভাবে। তারপর ঠাকুরের যখন চলে যাবার সময় আপনারা জানেন সে বেড়িবাঁধের উপর দিয়ে কিন্তু পদ্মা ঝাঁপিয়ে পড়েছিল। যেদিন ঠাকুর চলে যান সেদিন টিপটিপি করে বৃষ্টি হচ্ছে, গাড়িটাও আটকে গেছে, বর্দার গাড়িটাও চলছে না। এই যে সমস্ত প্রকৃতি তখন কেঁদেছিল, সেদিন পদ্মাও ঝাঁপিয়ে পড়েছিল, সে বেড়িবাঁধের উপর দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, পদ্মাও কেঁদেছিল। তারপর ঠাকুর চলে আসার পরে সেই পদ্মা কিন্তু এখন আর নেই। আপনারা জানেন অনেক অনেক দূর চলে গেছে, সে হাজার হাজার বিঘা জমি উঠেছে, সেখানে ঘর বাড়ি হচ্ছে। আর সেই সম্বলপুর ঘাট সেখানে এখন, যেখানে ঠাকুর বলছে 30শে ভাদ্র আসছে, ঠাকুরের বলা তোরা 30শে ভাদ্রটা এই হিমায়তপুরে বড় করে করবি, এবং ওইখানে গঙ্গা স্নান করার কথা ছিল। আমরা গঙ্গা স্নান করতাম ওখানে সম্বলপুর ঘাট, যেখানে বলা হয় শিব গঙ্গা। সেটা কুচুরিপাড়া দিয়ে একেবারে মারা গেছে, ছোট হয়ে গেছে। তাই আচার্যদেব বলেছেন আমাদের মূল পদ্মার থেকে জল এনে আমরা যখন বিশ্ববিজ্ঞান কেন্দ্রের সামনে আমরা এই যে উৎসব করি, তখন এখন মূল পদ্মার থেকে জল এনে মেশিনে করে সেটাই সবাই মাথায় ছিটিয়ে দেওয়া হয়। তা যাই হোক, এই যে কথা প্রসঙ্গে কত কথা চলে এলো, কত লীলা যে তিনি করেছেন তা বলে তো শেষ করা যায় না। তা আমাদের সত্যনেশ্বর গ্রন্থের একটা বাণী আছে এখানে, ভীষণ ভালো লাগে যে সর্বপ্রথম আমাদের এই যে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। প্রথম বাণীটা দেখেন, এই যে দুর্বলতাটা কখন আসে, যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভাম্পায়ার এক জাতীয় বাদুর, ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীব জন্তুর রক্ত শোষণ করিয়া থাকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে অকপট হও, আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকার অধিকার জন্মেছে। এই এই একটা বাণী যখন পাঠ করা হয় তখন সমস্ত শরীর যেন শিহরিত হয়ে ওঠে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়। এক মা, এক কুমারী মা, আমি তখন ইন্ডিয়াতে আমার কেমো চলছে, তার অপারেশন হবে, ডাক্তার যেতে পারছে না চিটাগাং বাড়ি, সে মায়ের চিটাগাং হাসপাতালে। ডাক্তার এসে ফিরে যাচ্ছে 3 মাস, তাই সব ভয়ে সে অপারেশন করবে না, আর এই ভয়ে ডাক্তার নিতে সাহসও পাচ্ছে না। কিন্তু 3 মাস ধরে সে ভুগছে, ডাক্তাররা বিরক্ত হয়ে গেছে, দরকারে তাকে বলছে তার গার্জিয়ানদের তোমরা নিয়ে যাও। এমত অবস্থা আমাকে একবার ফোন করেছে ওই মা, যে মা কি করব, আমার তো ভয় করছে, ডাক্তাররা বিরক্ত হয়ে গেছে, আমাকে দেখতে দেখতে বলছে প্রত্যেকদিন এসে এরকম তুমি দেখ, কিন্তু অপারেশন না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন কি বললাম, আমি বললাম কে সত্যনারায়ণ গ্রন্থ আছে তোর কাছে? কি আছে? আমি কইটা প্রথম বাণীটা পাঠ কর, তুই 2 দিন পাঠ কর প্রথম বাণীটা, বারবার ওই একটা বাণী, তোর আর কোনো বাণী পাঠ করা লাগবে না, আর ওটাকে তুই একবার বুকে নিয়েই ঘুমাবি সত্যনারায়ণ গ্রন্থটা। ও কি বলবো, 2 দিনের দিন, 3 দিনও গেল না, আমি 3 দিনের কথা বলেছিলাম। ওর দাদাকে বলেছিলাম 3টে দিন যাক, তারপরে তুমি ওখান থেকে নিবা, কি করবা সিদ্ধান্ত নিও। 3 দিনও যায়নি। 2 দিনের দিন কি করছে ওই মেয়ে, নিজে নিজেই, ডাক্তারদের আশা লাগেনি, নিজে নিজেই উপরে উঠে গেছে, সিঁড়ি বেয়ে উপরে উঠে ডাক্তারদের বলছে নেন, আমি অপারেশন থিয়েটার কোথায়, আমি শুয়ে পড়লাম, আপনাদের যেখানে খুশি সেখানে কাটেন, আপনাদের যেখানে খুশি সেখানে কাটেন, আমি প্রস্তুত। আমি নাম করতে করতে আমি শুয়ে পড়লাম। ও বলল এই যে অপারেশনটা হলো, এই একটা বাণী তার দুর্বলতা, এটা একটা দুর্বলতা। এই দুর্বলতা যখনই আসে তখন অন্যগুলোও কিন্তু আমাদের ঝেঁকে ধরে। এই একটা মাত্র দুর্বলতা, আমাদের আরো অনেক কিছু আমাদের কিন্তু এসে আরো দুর্বলতা থাকে, তো এগুলো আমাদের ঝেঁকে ধরে। এই দুর্বলতা কিন্তু অসুখ বিসুখ হলেও কিন্তু দুর্বলতাটা আসে, তখন কিন্তু আমরা ওই ইষ্টের দিকে এগোতে পারি না, এগোতে পারি না। এই জন্য অনেক অঘটন ঘটে যায়। কিন্তু এই দুর্বলতাকে যদি একবার কাটিয়ে ওঠা যায় তখন কিন্তু সেটা পাওয়া যায়। তাই দুর্বলতাকে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি বলেছেন কেন ঠাকুর? যে ঠাকুর বলছেন যে দুর্বলতাটা একটা পাপ। চিচিপিতে বলছেন যে দুর্বলতা কখন আসে? রিপু দ্বারা যখন আমরা আক্রান্ত হই, রিপু দ্বারা যখন আমরা আক্রান্ত হই তখন দুর্বলতা আসে, তখন মন অক্ষমতা প্রকাশ করে।
কোনো একটা রিপু দ্বারা আক্রান্ত হলে বাকি রিপুগুলোও তখন চেপে ধরে। আমাদের সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন ঠাকুর। আর অকপট, এই যে অকপট মানে ধর্মরাজ্যে ঢোকা, তা নাহলে সম্ভব নয়। তাই কেমন করে ধর্মরাজ্যে ঢোকা যায়? হ্যাঁ, শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন এক মাকে, বললেন সদ্গুরুর দীক্ষা নিতে হবে। শ্রী পিতৃদেব বলেছেন হ্যাঁ, এই সদ্গুরুর দীক্ষা নিলেই কিন্তু আমরা কি করব, আমরা অকপট হতে পারবো, আমরা ধর্মরাজ্যে ঢুকতে পারবো। মূলত আমাদের ধর্মরাজ্যে ঢুকবার এই যে একটা রাস্তা আছে সদ্গুরুকে গ্রহণ করার ভিতর দিয়ে। আর এই যে তার নাম করলে, এই যে ঠাকুরের একটা কীর্তন সেই সময় ঠাকুর যখন ছিলেন, বিশাল একটা কীর্তন কিন্তু তখন রমরমা ছিল। জানেন কিনা জানি না, যদি কেউ জেনে থাকেন এই কীর্তনটা, আমার স্বর্ণালী মা তো খুব ভালো কীর্তন করেন, যে এটা আমাকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক শক্তি দিয়েছে। এবং আর এক মায়ের কথাও বলবো, এই যে আমি বলেছিলাম বিদায় তিনিও সেটা করেছেন, সেটা হয়েছে যে মহাশক্তি ঘুমায় তোর হৃদয়, তুই কেন মরার মতো, একবার রাধা নামের ধ্বনি দিয়ে শক্তিটারে জাগিয়ে নেত। যখন কেমো চলছে যন্ত্রণা, এর মানে এগুলো আসলে বলার নয়, বলতেও চাই না, যেটা হচ্ছে হয়ে যাক, যা হচ্ছে হয়ে যাক। যখন হাঁটতে পারতাম না যন্ত্রণায়, তখনও বলেছি দাঁড়াতে পারছি না, এই দেখো আমি তোমার দয়ায় ভালো আছি। কারণ আচার্যদেব আমাকে বলেছিলেন পরম পিতার দয়া তো ভালোই আছেন, তা তিনি যখন বলেছেন আমি ভালো আছি, তাহলে যে অবস্থায় থাকি না কেন আমি ভালো আছি। এই ভালো আছি বলতে বলতে কিন্তু আজও ভালো আছি, এই যে আজও চলছি। তা এই যে এই মহাশক্তি ঘুমায় তোর হৃদয়, এইটি আমাকে এমন ভাবে শক্তি দিয়েছে। ঠাকুর এ তো তোমার বলা, সেই মহাশক্তি ঘুমায় তো তুই কেন মরার মতন, তা আমি মরার মতো কেন পড়ে থাকবো, আমরা মরার আগেই মরে যাই। হ্যাঁ, তাই ঠাকুর বলেছেন হেগে মরার থেকে হেঁটে মরা ভালো। তা আমি হেগে মরতে যাবো কেন, আমি হেঁটে মরি। এই যে শ্রাবণ পরিক্রমা শুরু হয়েছে, স্কুল থেকে এসে অনেকটা পথ, অনেক সময় রিক্সা পাই না, পেলে অনেক ভাড়া চায়, তা ভাবি কি দেখি একটু হেঁটে যাই। হাঁটতে ঠাকুর পারবো তো, কে মধ্যে 2 সপ্তাহ হয়নি, 1 সপ্তাহ পরে আমি স্কুলে যাওয়া শুরু করেছি, 3 তলায় পর্যন্ত ক্লাস নিচ্ছি, কোনোটা বাকি নেই এর জন্য। তারপরে হেঁটে যখন সবাই অবাক হয়ে আপনি আসলেন কি করে, মাগো আমার মনে হয়েছে একটু হাঁটা ভালো। ঠাকুরের নাম করতে করতে ভাবতে ভাবতে ঠাকুরকে একটু ভাবার সময় তো পাই, হাঁটতে হাঁটতে কিন্তু ভাবা যায়, তখন একা মনে হয় না, তখন চিন্তাটা তার সঙ্গে যুক্ত হয়ে যায়। যাই হোক আমার সময়, হ্যাঁ শেষে মাগো সময়টাও আমার জিজ্ঞাসা করা হয়নি। যাই হোক খুব আমার সময়ের সঙ্গে বাধা, আমি ভিডিও দিতে পারলাম না বলে আন্তরিক দুঃখিত। যাই হোক জানেন আবারও আমাকে যেতে হবে চেক আপে, আমার 30 তারিখ মানে বৃহস্পতিবার চেক আপ আছে। আমার 6টা কেমোথেরাপি শেষ হয়েছে, পরমপিতার অশেষ দয়া এবং আপনাদের মতো ভক্তদের প্রার্থনায় এখনো আছি। প্রত্যেকটা দিন আমার কাছে শ্রেষ্ঠ উপহার মনে হয়। এই মহাশক্তি ঘুমায় তোর হৃদয়, তুই কেন মরার মতো পড়তে চাই না, যখন এটা মনে হয় তখন আবার জেগে উঠি, আবার সমস্ত রিপুকে একত্রিত করে যে না আমি এভাবে পড়ে থাকতে পারি না, তার শক্তি আমার ভিতরে আছে। তাই আমি তোমার শক্তিতে শক্তিমান, তোমার দীপ্তিতে দীপ্তিমান, আমি তোমার জ্যোতিতে জ্যোতিষ্মান, আমি তোমার সাহসী সন্তান, আমি তোমার বীর সন্তান। যখন এগুলো আওড়াই তখন আপনা থেকে ভিতর থেকে একটা শক্তি আছে, সেই পরমা শক্তি আমাকে চালিত করে। আর তার জন্য আজকে এখানে আমার শ্রদ্ধা খেলাদাস মায়ের এই যে আহ্বান, তিনি ঠাকুরই তার ভিতর যে আহ্বান করেছেন, আপনাদের এখানে যুক্ত হতে পেরেছি। যুক্ত হওয়া মানে মুক্ত হওয়া, সকলেই আমরা তার সঙ্গে যুক্ত হয়ে তার অমৃত কথা শ্রবণ করে এবং তার কথাগুলো কার্যে রূপান্তরিত করে চলছে শ্রাবণ পরিক্রমা। এই শ্রাবণ পরিক্রমায় আমরা সকলেই যেন অংশগ্রহণ করে আমরা নিজেরাও ধন্য, জগৎকেও ধন্য করতে পারি এবং পরমপিতার আশিস মাথায় নিয়ে, আচার্যদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে যেতে পারি। প্রত্যেকের শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করে এখানে বিরাম নিলাম। জয় গুরু মা, জয় গুরু। খুব সুন্দর সঞ্চালনা। জয় গুরু মাগো, আমার চোখে জল চলে আসছে আমাদের শ্রদ্ধেয়া মায়ের আলোচনা শুনে। তাই আমরা অনেক সুন্দর কথা শুনলাম। প্রেমী কারে কয়, শুনবি ওরে শুনরে প্রেমী সে, নিজের স্বার্থ উজাড় করে শ্রেষ্ঠ স্বার্থী যে। আমার মা, আমার সাথে এত প্রতিমা, মায়ের ছবিটা যখন দেখি মাকে একটু দেখতে পেলে খুশি হতাম। জয়গুরু মা, এত সুন্দর কথা। যখন দেখি তখনই মন প্রাণ ভরে যায়। আর মায়ের কথা যখন শুনি হৃদয় স্পর্শ করে। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর মাকে তুমি সুস্থ রেখো। আমরা যেন মায়ের কাছে আরো আলোচনা শুনে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারি। পরম প্রেমময় তোমার পথে আমরা এগিয়ে যেতে পারি। মাকে তোমরা
তুমি সুস্থ রাখো ঠাকুর। এই প্রার্থনা আমরা সকলে মিলে করব। জয় গুরু মা গো। মায়ের সুদীর্ঘ ইষ্ট উচ্ছল জীবন প্রার্থনা করি। পরম জয় শ্রী গুরু মা, জয় গুরু। কষ্টের মাঝেও যেন মা ভালো থাকে। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। এখন আমি ডেকে নিচ্ছি ধ্বনি প্রতিধ্বনির জন্য ধ্বনি দিবে আমাদের স্বপ্না চৌধুরী মা এবং প্রতিধ্বনি করবে আমাদের শ্রদ্ধেয় দীপা মণ্ডল মা। শুরু করুন মায়েরা। জয় গুরু, জয় গুরু। সবাই থাকবেন, আমাদের সোনা মা, স্বর্ণালী মা একটু থাকবেন সবাই আলাপুনিতে। পুরুষোত্তম ধ্বনি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি। জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি। জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি। জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি। জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি। জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি। জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি। জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি। জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি। জয় সৎসঙ্গ কি। জয় সৎসঙ্গ কি। জয় সৎসঙ্গ কি। জয় বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্য পিতॄন, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দেবতান, বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয় জয় গুরু। জয় গুরু, সকলকে জয় গুরু জানাই। জয় খুব গুরু। সুন্দর ধ্বনি প্রদান করলেন আমাদের শ্রদ্ধেয়া স্বপ্না চৌধুরী মা এবং শ্রদ্ধেয়া দীপা মণ্ডল মা। আমি দুই মায়েরই ইষ্ট উচ্ছল জীবন প্রার্থনা করি এবং পরিবারের প্রতি প্রত্যেকে নিয়ে আনন্দে কাটুক জীবন। আমরা এখন আমরা এখন উপস্থিত রয়েছেন আমার পাঞ্জাবাড়ি কর্মীবৃন্দ, আমার শ্রদ্ধেয় দাদাদের জানাই আমি আনন্দিত জয়গুরু। উপস্থিত রয়েছেন আমার ভক্তিমতী মায়েদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে জানাই আনন্দিত জয়গুরু। আমরা চলে যাচ্ছি ঠাকুর প্রণামে। বন্দে লোকতিলকং সত্যত বার্তা বিভূষণং অমর কৃত্যত সারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। অনুকূল শক্তি রূপা বিশ্বানন্দ বিদায়িনী ঋষি সম্পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী জগত কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্তুতে। ব্রহ্ম মার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কং শান্তি স্বস্তি বিধায়ক যুগ আচার্য পরম পূজ্য পাদ শিশি বর্দা প্রবরং নৌমি। আচার্যং প্রবরং নৌমি। গুরুকুলের প্রতি প্রত্যেককে জানাই ভূমিষ্ঠ প্রণাম।
উপস্থিত প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আমি মঙ্গল প্রার্থনা করি আমাদের শ্রদ্ধেয় সুখের সাহা দাদার পরিবারের প্রতি প্রত্যেককে নিয়ে ভালো থাক, কারণ দাদা সব সময় আমাদের এই সূচি তৈরি করে আমাদের ইষ্টপথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মঙ্গল প্রার্থনা করি আমাদের শ্রদ্ধেয় স্বর্ণালী বিশ্বাস মায়ের, যাকে আমরা সোনামা বলে ডাকি। মা সবসময় সদা জাগ্রত থাকেন আমাদেরকে নিয়ে। মঙ্গল প্রার্থনা করি রয়েছেন আমাদের জগন্নাথ দাদা, শ্রদ্ধেয় জগন্নাথ দাদার মঙ্গল প্রার্থনা করি, দাদা যেন সুস্থ থাকেন এই প্রার্থনা করি। উপস্থিত প্রত্যেকের দাদা মায়েদের আবারও মঙ্গল প্রার্থনা করে আমি জয়গুরু বিনিময় করছি। জয়গুরু, সবাইকে জয়গুরু। জয় গুরু মা, সকলকে জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় জয় তপতি মা গো, জয় গুরু। ভালো থেকো। জয় গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু। জয় গুরু সকলকে জয় গুরু। জয় গুরু। জয় জয় গুরু। সালামা জয় গুরু। সবাইকে জয় গুরু। জয় গুরু। মঞ্জু মা জয় গুরু। মঞ্জু মা সবাইকে জয় গুরু। তপতি মা জয় গুরু, সকলকে জয় গুরু। জয় খেলামা জয় গুরু, স্বপ্নামা জয় গুরু। জয় গুরু সবাইকে। সকলকে জয় গুরু। মা, কর্ণাট মা, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ মা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ মা, পরিষ্কার। জয় গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু। আচ্ছা, সকলকে জানাই আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয় গুরু। প্রতিদিনের মতো আজকেও বিশ্বকবির বাণী দিয়ে শুরু করি, আলাপ করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে আমার শ্রদ্ধেয়া, পরম শ্রদ্ধেয়া তপতি মায়ের আলোচনা শুনলাম। এর আগে বহুবার শুনেছি। আমরা সেই প্রসঙ্গে যাব। সবাই আলাপনীতে ইষ্ট প্রসঙ্গ, গান সংকীর্তনের উপর আলাপনী করবেন, নিজস্ব কিছু আলোচনা করবেন না। তো মা যে আলোচনা করছে তার উপর। তাই মায়ের কথার ভিত্তিতে, মায়ের কথার আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাই। বিশ্বকবির বাণীতে, জীবন ও মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে, এমন হৃদয়ের বিজন আকাশে তোমার মহাসন আলোতে ঢাকাশে, গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দুবাহু দাবাড়াই, নীরব নিশি তব চরণ নিছায়ে আধার কেশভার দিয়েছ বিষয়, আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নাবিয়া, ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যায় যে হারায়, জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছে দাঁড়ায়। এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই বাণীর কথাই মনে পড়লো। প্রত্যেককে জানাই আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ধরপিতা উপজনা কেন্দ্রের প্রত্যেকে জানাই সুস্বাগত। আজকে প্রতিদিনের মতো মাতৃ সম্মেলন প্রতি মঙ্গলবার এবং শনিবারে এই লিঙ্কে অনুষ্ঠিত হয়। আজকে সেই প্রথম মঙ্গলবার, তারপরে আবার শনিবার। আর প্রতিদিনই শ্রাবণ পরিক্রমার শ্রী বড় মায়ের পূর্ণ আবির্ভাব মাস চলছে। প্রতিদিনই মাতৃ সম্মেলন থাকছে, সাথে সাথে সৎসঙ্গ থাকছে। তাই আপনাদের সকলকে স্বাগত জানাই, সকলকে লিঙ্কটাকে শেয়ার করার জন্য। আরো আরো বহু মুক্ত মানুষকে যেন আমরা জোড়ার আহ্বান জানাই, এই প্রার্থনা জানাই। আজকে মাতৃসভার আয়োজন করেছে শ্রদ্ধেয়া দীপা বন্দ্যোপাধ্যায় বয়রা বনগা থেকে। তার ও তার পরিবারের সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আজ সংশোধনী উল্লেখনী দিয়ে শুরু হয়েছিল সেই মাতৃ সম্মেলনের যাত্রা। তাই প্রত্যেককে মাতৃসভা উপস্থিত অনুপস্থিত সকলের জন্য মঙ্গল প্রার্থনা করেছি, আমরা করব। আর তারপরে আজকে প্রার্থনা করার কথা যে সুদ্রীতি পালমায় কিন্তু করেছেন, যেহেতু উপস্থিত না থাকেন শ্রদ্ধেয়া সুপ্রিয়া পালমা দাদাকে সঙ্গে নিয়ে করেছেন। আমি তাদের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি পরম দানের চরম ক্রান্তে। পুরো অনুষ্ঠান সুন্দরভাবে, সুচারুভাবে, সুনিপুণভাবে, দক্ষতার সঙ্গে, নিষ্ঠতার সঙ্গে যিনি পরিচালনা করলেন, সঞ্চালনা করলেন আমার পরম শ্রদ্ধেয়া আমার মা শ্রদ্ধেয় খেলা দাস, আমার কোচবিহার থেকে। তারও তার পরিবারের সকলের ইষ্টচ্ছল মঙ্গলময়
জীবন, ঐশী জীবন প্রার্থনা করি পরম পিতা শ্রী আতুল্লাহ। মা যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, তার সুদীর্ঘ দীর্ঘায়ু এবং নিরোগ দেহ প্রার্থনা করি পরম পিতা শ্রী আতুল্লাহ। এরপরে আজকে প্রার্থনার পরে বিশ্ব শান্তি মঙ্গল প্রার্থনা করেছে। আমারও শরীরটা খারাপ হচ্ছে, মা আমার জন্য প্রার্থনা করেছেন আপনারা সকলে এবং করেনও সবসময়। তো যাই হোক, গলাটা খুব দুরবস্থা, তো আপনিও আমি এটা চালিয়ে যাচ্ছি আলাপন। আজকে যারা যারা বাণী পাঠ করেছেন প্রত্যেক মায়ের জন্য ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখে। মায়েরা জেগেছে বলেই তো এত সুন্দর মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশে হবে। সত্যি তাই, আজকে দেশের বড় দুর্দিন, কারণ মায়েরা আজকে আর্য কৃষ্টির ধারা থেকে বিচ্যুত হয়েছে। তাই কতিপয় মায়েরা ঠাকুর বড় আক্ষেপ করে বলেছিলেন যে দেশে আজকে মনীষীর ঘরে ঘরে মনীষী জন্মাতো, সেই দেশে আজকে মানুষ খুঁজে পাওয়া যায় না। তবে কিছু কিছু মা ছড়িয়ে ছিটকে আছে বলেই এখনো এই ভারতবর্ষ টিকে আছে। আর্য কৃষ্ণের এই ভারতবর্ষ এখনো এখানে সেই ঈশ্বরের বন্দনা গান হয়, এখনো আমরা ঈশ্বরের বন্দনা গান গাইছি। এই যেটুকু ছিটে পোটা পড়ে আছে তাই নিয়ে আমরা এখনো বেঁচে আছি, আনন্দের সঙ্গে উৎফুল্লতার সঙ্গে উদ্দীপনায় বেগে আমরা চলছি। তো যাই হোক, পরম পিতার দয়া আমরা চলছি। আমরা আলোচনায় যাবো তার আগে একটু সম্বোধন দিয়ে যারা যারা সঙ্গীত হাজরি নিবেদন করেছেন প্রত্যেকের সঙ্গীত খুব সুন্দর হয়েছে। প্রত্যেকের জন্য আমি আলাদা করে বলছিলাম, প্রত্যেকের জন্য ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা রাখি। সকলেই সুরমেচ্ছনায় পরম পিতা খুশি হয়েছেন, প্লাবিত হয়েছেন আনন্দে, আমরাও প্লাবিত হয়েছি সে আনন্দের সুরধারে। সকলকে জানাই আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয় গুরু। এরপরে বাণী আলোচনা যে বাণীটা যে পড়া হলো আর্য কৃষ্টির পথে। সত্যি আমরা যারা চলছি, দেখুন আমার তখন তো সময় তো অত্যন্ত কম, ওর মধ্যে তো এত একটা বাণীর গূঢ়ার্থ, তার সন্নিহিত অর্থ প্রকাশ করা যায় না, সময় কম, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হয়। এখানে এখন একটু বলছি যে আর্য কৃষ্টির পথে চলা মানে গমন, এই যে নদীর মতো ছুটে চলা মোহনার দিকে। আমরা তো ঈশ্বর থেকে এসেছি, ঈশ্বর থেকে উদ্ভূত হয়েছে মনুষ্য জীবন, প্রত্যেকটা জীবকুল। আর আমরা কোথায় গিয়ে মিলিত হব? সেই ঈশ্বরের সঙ্গে। তাদের চলনটা কি? ঊর্ধ্বমুখী গমন, এটাই হচ্ছে আর্য কৃষ্টির চলন। এই চলনে যারা সঞ্চালিত হয়, তাদের জীবনটাকে সঞ্চালিত করে, তারাই হচ্ছে আর্য কৃষ্টির মানবতার মূর্ত প্রতি সেই সমস্ত সৎ আচারনিষ্ঠ এবং প্রিয় পরমের পথে চলা, উদ্বর্ধনে চলা, নিজের উন্নতি এবং সপারিপার্শ্বিক উন্নতিতে যারা জীবনের জোয়ারে গা ভাসিয়ে দেয়, তারাই তো যোগী, তারাই তো সন্ন্যাসী, তারাই তো শ্রেষ্ঠ সাধক সাধিকা, তারাই তো উত্তরণের বৈতারিণী। সবসময় তারা পার হওয়ার পথে চলেছে। সুতরাং এই আর্য কৃষ্টির পথে চলেছি আমরাও, অনলাইন অফলাইন একাকার করে দিয়ে চলছি, কারণ আমরা কৃষ্টি পথে, আর্য পথে, কৃষ্টি পথে চলছি। সেই পরম পিতার ধারাকে আমরা বহন করে নিয়ে চলছি সকাল থেকে সন্ধ্যে রাত্রে, সবসময় তারই জয়গানে মুখরিত হয়ে চলেছি। তাই শ্রদ্ধেয় মায়েরা, দাদারা, ইষ্টপ্রাণ দাদারা, আমরা সেই আর্য কৃষ্টির পথে চলছি, কিন্তু সবাই তাকে নিয়ে আনন্দে আছে। এটাই হচ্ছে চলন, ঊর্ধ্বমুখী চলন। আর যদি আমরা তাকে নিয়ে না চলতাম, নিজের প্রবৃত্তি মুখে চলতাম, খাওয়া দাওয়া, পড়া, জামা কাপড় কাচা, রান্না করা, এই সবের মধ্যে মত্ত থাকতাম, এই আনন্দ আমরা নিতে পারতাম না। আর এই ঊর্ধ্বমুখী চলন আমাদেরকে আরো থেকে আরো তর করে চলছে, উন্নতিতে আরো করে চলছে। তাই যারা অলস এখনো ঘুমিয়ে আছেন, তাদের কানে কি ঢুকছে না কি পরম পিতার এই পথে চলি, আর্য কৃষ্টির পথে চলি, দেশটাকে বাঁচাই, নিজে বাঁচাই, অন্যকে বাঁচাই, তাই তো ধর্ম সাধনা। আর যারা ঘুমিয়ে আছে, যারা অলসতায় জীবন কাটাচ্ছে, যারা শুধু পরিবারের কাজ করে নিন, মায়ের কাজ তো তা নয়, শুধুমাত্র রান্না করা, খেতে দেওয়া, ঘুমোতে যাওয়া, এই কাজ নয়। উন্নত করা, জীবনকে উন্নত করো, উন্নীত হও, নিজে উন্নত হবে, সকলকে উন্নত করে তুলবে। ঠাকুর তো এমনকি চেয়েছে, প্রত্যেকটা মানুষকে তিনি পারফেক্ট দেখতে চেয়েছেন। আর তারই চলনে আজকে আমরা থলতিতা মঞ্চে উপস্থিত হয়েছি। প্রত্যেকটা মা যেন, প্রত্যেকটা দাদা যেন উদ্বর্ধিত হয়েছে, সকলে যেন জীবন চলনাটাকে সুন্দরভাবে রপ্ত করে নেয়, সুকৌশলী চলনের জন্য সবাই যেন। সকলকে জানাই আন্তরিক শ্রেষ্ঠতার আনন্দ জয়গুলো। আপনারা বলবেন বাণী আলোচনা কেমন লেগেছে আপনাদের, এটা আপনারা প্রকাশ করুন। যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি কীর্তনে। কীর্তন করার কথা ছিল শ্রদ্ধা নিহারিকাচার্য মায়ের সাথে থেকে সপরিবারিক, কিন্তু মা না থাকে আমাদের শ্রদ্ধা সুমিত্রা মা করলেন গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে। তো সেই অতীব বহুল প্রচলিত এই কীর্তন খালি মা করেছেন মায়ের জন্য, মায়ের পরিবারের জন্য, সকলের জন্য মঙ্গল প্রার্থনা সুন্দরভাবে নিবেদিত হয়েছে পরম দয়ালের জন্য প্রার্থনা। মা যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরোগে থাকেন, এই প্রার্থনা জানিয়ে চলে যায় ইষ্ট কথা কীর্তনে। যদি আমাদের শ্রদ্ধা তপতি মল্লিক মা খুলনা বাংলাদেশ থেকে অপূর্ব
ইষ্ট আলোচনা করেন এবং করেছেন, কোনো ব্যতিক্রম নেই। মা হচ্ছে আমাদের সত্যি জীবনে শ্রদ্ধেয়া তপতি মল্লিক মা আমাদের বিরাটিতেও এসেছেন সঙ্গীতারিণী বাচ্চা মায়ের বাড়িতে। তখন মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু দেখতে সময়ের অভাবে আমি যেতে পারিনি। ইচ্ছে ছিল খুব, যাবো, দেখা করবো। আমাদের মা সবলতার প্রতিমূর্তি, আমাদের মা ইষ্টকে নিয়ে চলনার প্রেরণাদাত্রী। আমাদের শ্রদ্ধা তপতি মল্লিক মা একটা যেন সত্যি জীবন্ত ইষ্টকে নিয়ে চলার পরাকাষ্ঠা দেখিয়েছেন। দুর্বলতাকে কি করে জয় করতে হয় মা শিখিয়ে দিচ্ছেন পরতে পরতে। তিনি জীবনের যুদ্ধে তিনি জয়ী হচ্ছেন, প্রতিটা পরতে পরতে তার মৃত্যুর আশঙ্কা ছিল। এই জীবন তার থাকার কথা নয়, যে ক্যান্সার আক্রান্ত তিনি ছিলেন, যেভাবে তিনি মানে সেই জীবন যুদ্ধ জয়লাভ করেছেন, পরাজয়কে সব পরাভূত করে তিনি যে জীবন যুদ্ধে এখনো এগিয়ে চলেছে, এখনো যে পরম পিতার, দেখুন আপনারা সবাই মিলিয়ে নিন ঘটনা, যে আজকে মা আলোচনা করে তার জীবনের ঘটনা, পরম পিতাকে নিয়ে চলার ঘটনা, দুর্বলতাকে জয় ঘটনা ঘটনা তিনি যে বলে চলেছেন। প্রতিনিয়ত দ্বার হতে দাঁড়ে তিনি সে পূর্ণ বার্তা, প্রিয় পরমের বার্তা তিনি প্রচার করেছিলেন। নিজের শারীরিক সমস্ত অসুস্থতাকে দূর করে জীবন্ত পরাকাষ্ঠা তিনি, সেটা সৎভাবে চলনার উদ্দীপনার পরাকাষ্ঠা, যা আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে ঝঙ্কৃত করে, আমাদের দুর্বলতাকে জয় করার সবলতার সাহস দেখায়। মা তার জীবন্ত প্রতিমূর্তি, কি বলবো বলার ভাষা নেই। যখনই আলোচনা শুনি দু চোখ ভরে জল এসে যায়। দুর্বলতাকে আমরা জয় করতে পারি না। দুর্বলতা ঠাকুর বলে পাপ, এর থেকে বড় পাপ আর কিছু না। আমরা অনেক মহা পাপ করি, জ্ঞাতসারে অজ্ঞাতসারে। দুর্বলতা প্রতিটা মানুষকে কি করছে, প্রত্যেকটা মানুষের জীবনীয় চলনার পথে বাধার সৃষ্টি করে। দুর্বলতা মানুষকে এমন ভাবে গ্রাস করে, আমাকে, আপনাকে, সবাইকে, যে আমরা এগোতে পারি না, আমাদের পথকে রুদ্ধ করে দেয়, গতি রুদ্ধ করে দেয়, স্তব্ধ করে দেয় চলনা। আর ঠাকুর বলেন দুর্বলতাকে জয় করো, সর্বপ্রথমে দুর্বলতার বিরুদ্ধে সংগ্রাম করো, যুদ্ধ করো। আর দুর্বলতা হচ্ছে ভ্যাম্পায়ার মতো এক বাদুর, রক্ত শুষে খায়। সত্যি তাই, ওই রক্ত চোষা বাদুরটাকে নাম আগুনে পুড়িয়ে খান। মা যে আজকে আলোচনাটা শুরু করলেন গুরুর নাম নিয়ে ভাষাটা দিয়ে, কিভাবে এই রচিত হয়েছিল, মুকুন্দ দাস কখন এই গানটি রচনা করেছিলেন, যখন তিনি পদ্মা নদীতে বা প্রচুর রকমের ঢেউ উঠেছে, বাজবার আশা নেই, সব মানে সলিল সমাধি হবে সকলের, সে সময় পরম পিতা বরাভয় গান করে তিনি কিন্তু সেই বাঁচিয়েছিলেন, সেই গানই বেঁধেছিলেন মুকুন্দ দাস। আমরা সবাই জানি গুরুর নাম নিয়ে ভাষানো করি। যেদিন ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহ তারাও ডুবে যাবে রে। তার মায়ের তো সত্যি তাই, তিনি বেঁচে থাকার কথা কি, তার জীবন তরিত ভীষণ ভাবে দুলে উঠেছিল, ভীষণ ভাবে আন্দোলিত, যে বাঁচার আশা ছিল না। তো মা সমস্ত দুর্বলতাকে জয় করে, প্রতিকূলতা জয় করে, জীবনের গান গেথে নিয়ে, জীবনের বাণীকে, পরম পিতার বাণীকে গেথে নিয়ে এই দুর্বলতাকে জয় করেছেন। আর এই দুর্বলতাকে যারা জয় করে তারাই সবলতার অধিকারী হয়, তারাই প্রিয় পরমের একান্ত এই আর্য কৃষ্টির পথে চলাটা, তার অভিগমন হচ্ছে ঊর্ধ্বমুখী। সমস্ত প্রতিকূলতা জয় করে তিনি জীবনকে কর্ষণ করে চলেছেন, জীবনকে তিনি সোনা ফলিয়ে চলেছেন। জীবনটা হচ্ছে মানুষের জীবনে স্বর্ণময় ভূমি। একে যত কর্ষণ করবেন, যত কৃষ্টি পথে চলাবেন, যত আর্য পথে চলাবেন, ততই আমরা আর্য প্রতিমুখ হইব। তাই সেই সবার আগে সদ্গুরুকে স্মরণ কররে, তার প্রেম মাখানো মুক্তি খালি বক্ষে ধররে। তাই আর্য পথে, কৃষ্টি পথে চলতে থাকবে। আমরা পুরুষোত্তমের রেতদার আগে নিজেদের মধ্যে সঞ্চালিত করব এবং বংশ পরম্পরায় সঞ্চালিত করে তুলব। তবেই হবে আমাদের জীবনের জয়গান, তবেই হবে সমস্ত পরাজয় আমাদের জীবনের জয়গানে আমরা মাতোয়ারা হইব। আর এই জীবনের জয়গান আসলে সকলকে বাতিয়ে দেবে। পাঁচ গেস্ট আলোচনা রাখলেন, সত্যি তাই। ওই যে মেয়েটি অপারেশন টেবিলে যাবে না কিছুতে, তাকে কি এই বাণীটি তিনি বলে, তুই দুবেলা করে পড়বি, এই পড়ার পরে 10 দিনও জানি, 2-3 দিনের মধ্যে তার মধ্যে সফলতা ফিরে এলো, অপারেশন টেবিলে নিজেই গেল, আজকে আমি যে কোনো জায়গায় কেটে আমাকে কাটতে পারেন। তাহলে এই যে সবলতা, মা কি ঠাকুর মায়ের ভিতর দিয়ে সেই বরাভয় গান করলেন, সেই সবলতার বাণী তিনি পাঠ করালেন। তাই আমরা নিমিত্ত মাত্র, পরম পিতার আজ্ঞাবহ সেবক মাত্র। আমরা যদি তার সেই পরম পিতার বাণীকে নিজেরা বহন না করি, যদি সকলের মধ্যে প্রবাহিত না করতে পারি, জীবন কিন্তু বৃথা, জীবন কিন্তু মিছা হয়ে যাবে। আর জীবন মৃত্যুরে, জীবন ও মরণের সীমানা পালায় কে দাঁড়িয়ে রয়েছেন, সেই পরম পিতা আমাদের উদ্ধারের জন্য। আসুন আমরা তার শরণাপন্ন হই, তার নামে জীবন ভাসিয়ে ধরি, আর তিনি তো আছেন উদ্ধার করতে। আমার মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক আনন্দিত। জয়গুরু অনেক জীবনীয় পরাজয়, তিনি জীবনের পথে এগিয়ে চলেছে, সেই পরাজয়কে পরাভূত করে মায়ের জন্য আরো আরো অনেক মঙ্গল প্রার্থনা করি। মা যেন এইভাবে মঙ্গল বার্তা দিকে দিকে সানলাইন হোক অফলাইনের মতো ছড়িয়ে দেন। মায়ের এই জীবন ঈশ্বরের জন্য বলি প্রদত্ত।
আর মায়ের থেকে আমরা প্রেরণা নিই। মা প্রেরণাদাত্রী, মা অনুপ্রেরণাকারী, মা আমাদের বরাভয় দান করি। মা যেন সেই দুর্গা প্রতিমার মতো অশক্তি পরাক্রমের শক্তি তার মধ্যে পণ করে প্রিয় পরকে চলার ভিতরে। মায়ের জন্য আমার প্রণাম জানাই, আমার সস্ত্র দোলানো দিতে চাই। খুব ভালো থাকবেন বাবু, সুস্থ থাকবেন, আবারও আসবেন। সুস্বাগতম জানাই আপনাকে আমাদের নিয়ে। একবার মাকে আহ্বান জানিয়েছিলাম অনেকদিন আগে, লকডাউনের সময় থেকে মার সঙ্গে পরিচয়। মায়ের একটা লিঙ্ক চলতো দুপুরবেলা, অনেকবারই মায়ের সঙ্গে আমি পরিবেশন করেছি ইষ্ট কথা গানের সঙ্গে। আজকে মা আমাদের লিঙ্কে এসেছেন, মাকে আমরা সাদরে গ্রহণ করলাম। জয়গুরু মা, ভালো থাকবেন, সুস্বাস্থ্যে থাকবেন। আপনার সমস্ত কিছু বাধা বিপত্তি, শারীরিক বাধা তুচ্ছ করে আপনি যেভাবে দুর্বার গতিতে, দুর্নিবার গতিতে এগিয়ে চলছেন, এই দুর্নিবার গতি অব্যাহত থাকুন, সুস্থ থাকুন, নীরবে থাকুন, কলম তেরা চলে ঐকান্তিক ভাবে, এই প্রার্থনা রাখুন। জয় গুরু। এরপরে আজকে ধ্বনি প্রতিধ্বনির মধ্যে ধ্বনি প্রতিধ্বনি করে শ্রদ্ধা সপ্তাহ চৌধুরী বা সেই কুচবিহার থেকে, আর প্রতিধ্বনি দিলেন আমাদের শ্রদ্ধা আরতি মা। আমি আরতি মা তো ভুলে গেছিলাম, হ্যাঁ, দীপা মা, দীপা 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 মা। তাদের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি পরম পিতা শ্রীরাতুল্লাহ। আপনারা এইভাবেই প্রভুর জয় প্রতিধ্বনি করে তার জয়গানে নিজেকে মুখরিত করুন, পরিবারকে মুখরিত করুন। আর সকলের মধ্যে সেই এই ধারা, এই ঝংকারের ধারা, ঝংকারের ধ্বনি, ঝর্ণা ধারা সকলের মধ্যে প্রবাহিত করুন, এই প্রার্থনা রইল। এরপরে ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমুখী মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে সশ্রদ্ধ আনন্দিত জয় গুরু প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের আলাপনীতে আমি প্রথমে ডেকে নিচ্ছি। আর আমাদের শ্রদ্ধা সুখের যিনি এই লিঙ্কের সত্যি স্রষ্টা, 6.5 বছর মতো চলছে এই লিঙ্ক। সবাই মিলে প্রার্থনা করবেন তার শরীরটা যেন ভালো থাকে, তিনি যেন সুস্থ থাকেন, তাহলে এই লিঙ্ক চলবে। অচেত কিন্তু লিঙ্ক কিন্তু চালানো খুব মুশকিল হয়ে যাবে তার শরীরের জন্য। সবাই দীর্ঘায়ু কামনা করবেন, সুস্থতা কামনা করবেন, তিনি যেন সুস্থ থেকে আমাদেরকে এইভাবে নিয়ে পরিচালিত করতে। তার জন্য আমি সপরিবার ইষ্টপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা আমার, আপনাদের উপস্থিতিতে আজকে এই মঞ্চ ঝলমল করে উঠেছে। আলোকেরই ঝর্ণা দ্বারাই ধুইয়ে দাও, তাই আমরা আলোকের ঝর্ণা দ্বারাই ধুয়ে গেলাম। পরম পিতা শশী বড়মার এই মাতৃ সম্মেলন অনুষ্ঠান আমরা পরিপালন করে নিজেরা তৃপ্তি হলাম, মুগ্ধ হলাম, বুদ্ধ হলাম, প্রবুদ্ধ হলাম। প্রত্যেকে জানাই আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত চাইবে। আমাদের শ্রদ্ধা জগন্নাথ বড়াই দাদা, তার জন্য ইষ্টচ্ছল মঙ্গলবার জীবনে প্রার্থনা নাকি তিনি যেন তার দুর্বলতা, তার যে আপনারা সবাই জানেন তিনি অসুস্থ, তার গলায় যে টিউমার রয়েছে সেটা যেন ম্যালিগন্যান্ট না হয়ে যায়, মায়ের মতো যে অবস্থাটা যেন না দাঁড়ায়, তাই সবাই মিলে প্রার্থনা করবে। সকলের সহযোগিতা একান্ত ভাবে সকলকে আমার আজকে হাত তুলেছেন আমাদের অ্যাড্রেস করেছে আমার মনে হয় শ্রদ্ধা সুরের সাদাতা, তাকে ডেকে দিচ্ছি। জয় গুরু। নারায়ণী নারায়ণী দেবী জননী নারায়ণী ও মানি মাতা আদিকারণ সনাতনী সর্ববিদ্যাময়ী আনন্দময়ী কল্যাণী দেবী, আনন্দময়ী কল্যাণী দেবী মাতা নারায়ণী জয়গুরু। আজ আমার তপতী মল্লিক মা, আমার সম্পর্কে দিদি হয়,
আমার শ্বশুর আর মামি হয়, মামা হয়, পাশেই বাড়ি। আমি যদি সুযোগ হয় আমি হয়তো ওনার সাথে দেখা করতে পারি। আমি শুক্রবার যাচ্ছি বাংলাদেশে। উনি জানেন ওনার মামি স্বর্গত হয়েছেন, তার সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় আমি যাব শুক্রবারে। খুলনাতে গেলে দেখা হতে পারে। খুব ভালো আলোচনা করলেন। মা অসুস্থ আছেন দীর্ঘদিন ধরে। মায়ের বাড়িতে একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তার ঠাকুর ঘরে বসে একটা গানও করেছিলাম। আবারও ইচ্ছা আছে যে সময় করতে পারি মায়ের সাথে দেখা করবো। অপূর্ব আলোচনা করেছে। মা এতটা অসুস্থ কিন্তু ঠাকুরকে ছাড়েনি, ঠাকুরকে ধরেই আছেন এবং প্রতিনিয়ত ইষ্ট কাজ করেই চলেছেন। মাঝে এসেছিলেন, শ্যামলী পাল মায়ের বাড়িতে ছিলেন, শুনেছিলাম। আবার আসবেন চিকিৎসা করতে 30 তারিখে। আসুন, মাকে ঠাকুরই তাকে তার মুক্তির পথ দেখিয়ে দেবেন। কোনো চিন্তা করবেন না মা, আপনি এইভাবে ইষ্ট কাজ করে যান। খুব ভালো হয়েছে আজকের সৎসঙ্গ, আলোচনা, সঞ্চালনা। সন্ন্যালী মায়ের বাণীটাও আমি রেকর্ডিং করেছি। আজকে আমাদের যে ইউটিউব করেন উনি অন্য একটা লিঙ্কে ছিলেন, আমি ফোন করেছিলাম, দাদা ঢুকতে পারেননি। বলছেন দাদা অন্য একটা লিঙ্কে আমাকে আলাপনি করতে দিয়েছে, আমি চেষ্টা করছি কিন্তু পারেননি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। বিকেলে আমাদের পিনাকি দাদার ধারাবাহিক যে আলোচনা করছি সেই আলোচনাটা শুনবেন। আর পরিশেষে সোনালী মায়ের ছেলে বোম্বাইতে গিয়েছেন আজকে অফিসিয়াল কাজে। সে পাশ করেছে, আবারও প্রমোশনের জন্য চেষ্টা করছে। সে মেরিন ইঞ্জিনিয়ার। খুব শীঘ্রই হয়তো তার প্রমোশন হয়ে যাবে এবং চাকরিতে জয়েন করবে। যাই হোক, আমি এটুকু বলে আমি শেষ করলাম। খেলামা সুন্দর সঞ্চালনা করছেন। জয় গুরু, ভালো থাকুন। জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় শাহাদাই লিঙ্কাচিনের উপকার বাংলাদেশে যাচ্ছেন, দেখা হবে। আর তপতি মা আসছেন চিকিৎসার জন্য, অনেকবারই এসেছেন। অনেক আর্থিক কষ্ট গেছে, কিভাবে যে মা সেগুলো অনেকেই দিয়েছেন, সাহায্য করেছেন। এখানে বিরাটিতে সংস্থা মায়ের কাছে কাছে তিনি ছিলেন, ও মায়ের সঙ্গে আমার দুর্ভাগ্য দেখা হয়নি। আবারও মা আসছেন। এই প্রতিকূলতা কে জয় করে মানুষ যদি একমাত্র ইচ্ছা শক্তির জয়, একটা মানুষ যদি এই দুর্বলতা, এই প্রতিকূলতাকে জয় করতে পারে, আপনার জীবন্ত জ্বলন্ত উদাহরণ শ্রদ্ধেয়া তপতি মল্লিক মা। ভাবা যায় না, যদি দুর্বলতা তাকে গ্রাস করত তিনি এতদিন থাকতেন না। ওই দেশ থেকে বারবার করে দেশে এসেছেন, সমস্ত জায়গায় চিকিৎসা। এখনো মা অসুস্থ রয়েছেন। প্রত্যেকটা লিঙ্কে মায়ের জন্য সুস্থতা কামনা হয়। চিন্তা ভাবনা লিঙ্কে, আমাদের সাতক্ষীরা লিঙ্কে মা এখনো সুস্থ নয়, কিন্তু তার এই অব্যর্থ দুর্নিবার গতিতে তিনি ছুটে চলেছেন। ইষ্টপ্রেমে মাতোয়ারা হয়ে চলেছেন, মত্ত হাতির মতো। আজ সকলে মায়ের জন্য মঙ্গল প্রার্থনা করবেন। দর্শকের সাথে তিনিও মঙ্গল প্রার্থনা করলেন। যাই হোক, মায়ের দুর্নিবার গতি যেন অক্ষত থাকে, সবাই মিলে প্রার্থনা করি মায়ের শরীরটা যেন ভালো থাকে। মায়ের যেন আর্থিক অবস্থা, এই যে ক্যান্সার, এই যে রাজ রোগ, পিছনে এক একটা কেমন বুঝছিলাম, শুনছিলাম, শ্রদ্ধা জগন্নাথ দা ভালো করে জানেন, এক একটা কেমোতে কত দাম। কি করে মা এই সাধারণ স্কুলের চাকরি করে এই মানে এই অর্থ জোগাড় করছেন, মানে চিন্তা করা যায়। ভাবলে পরে, ওই যে ভাবতে গেলে কুল পাবে না, ভাবনা কেমন হবে স্যার, পরলোকে পর্দা চরণ তলে যে করবে এই ভগবান। সত্যি তাই, ভাবতে গেলে জানো, মায়ের কথা ভাবতে গেলে আমি ভাবতে পারি না। আমার মাথা বছর সব গুলিয়ে যায়। এত অর্থের জোগাড় কে করছে? ঠাকুর জোগাড় করে দিচ্ছে। আর সম্ভব হতো না, সম্ভব হতো না। মায়ের কাছে আমরা যাবো, মাকে বলবো একটু টাকার জন্য। এখন আমি দেখে নিচ্ছি দর্শক সাদা জনকিতাচল মঙ্গলময় জীবনের প্রার্থনা, তাই বলবো কেউ কোনো অবস্থাতে তাকে ছাড়বেন না। যতই আসুক বাধা বিঘ্ন, যতই কিছু আমাদেরকে নিচে মানে টেনে নামাক না কেন, আমরা তার পথ কখনো ছাড়বো না। সকলকে জানাই আমার শ্রদ্ধা সম্মান। দর্শকের সাদা জানান সপারিবারিক সে মঙ্গল প্রার্থনা করেন। যেটা হচ্ছে আমাদের শ্রদ্ধা কৃতিকান্ত দাদা স্পেয়ার পিলিভিট উত্তরপ্রদেশে যুক্ত আছেন। জয়গুরু দাদা আমাদের লিঙ্কে সবসময় সহপ্রতিনিধি দাদাগণ ভিড় করেন, তাই তার মুখ থেকে দু এক কথা স্বল্পভাবে শুনে নিন। জয়গুরু দাদা। পরম দয়ালের রাতুল সৃজনে প্রণাম জানিয়ে আজকে মঙ্গলবারের মাতৃ সম্মেলন, এই লিঙ্কে এটা বছরের পর বছর চলে যাচ্ছে শনিবার এবং মঙ্গলবারে, কিন্তু এই মাসে একটা বিশেষ পরিস্থিতি হিসাবে প্রতিদিনই মাতৃ সম্মেলন হচ্ছে, সকাল হোক বিকাল হোক। তো এটা আমাদের মানে এমন একটা প্রাপ্তি
যে মায়েদের তাদের জীবনে কত রকমের সংঘর্ষের ভিতর দিয়ে জীবনকে চালাতে হয়, সেটা কিন্তু আমরা যারা ঠাকুরকে গ্রহণ করে ঠাকুরের দীক্ষার মাধ্যম দিয়ে বড় মার জীবনী আলোচনা করার পরে বা তার জীবনী আমরা যখন আমরা যখন সেটা বিশ্লেষণ করি, তখন বুঝি যে তিনি স্বয়ং স্বয়ং লক্ষ্মী হয়ে তার এই সাংসারিক জীবনে কত রকমের দুঃখ কষ্ট, কত রকমের অসুবিধাকে সুবিধা করে নিয়েছেন তিনি। এটা কিন্তু আমাদের জীবনে অনেক অনেক আমাদের জীবনে কিন্তু এটা একটা আমাদের যাকে বলে একটা তৈরি করে, মানে মনোবল তৈরি করে, যে তিনি করেছেন স্বয়ং লক্ষ্মী, স্বয়ং নারায়ণ লক্ষ্মী তারা কিভাবে কষ্ট সহ্য করে পরিবেশ পরিস্থিতিকে ঠিক রেখেছেন। তাই আমাদের এই যে মাতৃ সম্মেলনের ভিতর দিয়ে ওই মনোবলটা কিন্তু খুব শক্ত হয়ে যায়, যে না, তিনি যখন করতে পেরেছেন নিশ্চিত রূপে আমিও করতে পারবো। তিনি 16 আনা করেছেন, আমি 1 আনা হলেও করব। এইটা কিন্তু জীবনে বেঁচে থাকার একটা মানে যাকে বলে ইন্ধন, একটা বেঁচে থাকার একটা পাথেও। এটা কিন্তু আমরা নিত্য পাচ্ছি। আজকের গান কীর্তনের মাধ্যম দিয়ে মাতৃ সম্মেলন একেবারে সুন্দর রূপ ধারণ করেছে, প্রত্যেকে একেবারে মুগ্ধ হয়ে আমরা শুনছিলাম। আর মায়ের আলোচনা এত সুন্দর হয়েছে, তিনি অল্প সময়ের ভিতরে কত দিকটা তিনি তুলে ধরলেন, কত ভিতরে তার ভিতরে কতই মানে যাকে বলে একটা এনার্জি, শক্তি, স্টিম কত, তিনি কতগুলো দিক পটাপট পটাপট করে বলছেন। তার আমরা যে সময়টা দিয়েছি, এরকম আরো কয়েক গুণ সময় দিলেও তার বক্তব্য কমবে না। কারণ তার যে একটা আত্মবল, তার জীবনে বেঁচে থাকার যে সংঘর্ষ, এর থেকে কিন্তু মানুষের জীবনে একটা বিশাল একটা শক্তির সঞ্চয় হয়, যে বেঁচে থাকার সংঘর্ষ। এই রোগ থেকে, কি ভয়ঙ্কর রোগ, তার থেকে তিনি, আর সেই ভয়ঙ্কর রোগের যে চিকিৎসার যে ব্যবস্থা, যে কত কষ্টদায়ক, খালি আর্থিক দিক থেকে নয়, শারীরিক দিক থেকে এত কষ্টদায়ক। যখন ওই কিমোগুলো যখন চলে, তখন আমি শুনেছি যারা সেইটি করেছে, আমাদের অনেক গুরু ভাইদের দেখতে গেছি হসপিটালে, তখন তারা বলছে, দাদা মানে সে যে কি যন্ত্রণা, কি যে কষ্ট, তা ওর থেকে মরে যাওয়া ভালো তারা বলে। কিন্তু তথাপিও সমস্ত কিছুকে পরাস্ত করে তিনি বেঁচে থাকা, ঠাকুর বলছেন যে বেঁচে থাকাটাই বড় ধর্ম। তাই তিনি সেই ধর্মকে রক্ষা করবার জন্য আচার্যদেব এবং ঠাকুরের যে আচার্যদেবের প্রতি, ঠাকুরের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রেখেছে। এটা তার আলোচনার ভিতর দিয়ে আমরা ভালো করে শুনতে পেলাম, ভালো করে জানতে পারলাম। এইটাই জীবনের কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি। মা দীর্ঘায়ু হয়ে আমাদের প্রতি প্রত্যেককে একটা প্রেরণার উদাহরণ, যে তিনি কি করেছেন, এইগুলো আমরা শিখতে পারি, জানতে পারি, আমাদের জীবনে বেঁচে থাকাকে আরো আরো আমাদের আরো আরো মানে বৃদ্ধি করে তোলে, যে বেঁচে থেকে আমাদের কি করণীয়। আমরা যদি ইষ্টের সঙ্গে যুক্ত থাকি, সমস্ত সমস্যার সমাধান হতে পারে। ইষ্টের সঙ্গে ইষ্টের কাজ, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, যদি যখনই আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আমার ঠিক থাকবে, তখন কিন্তু আমি ঠিক থাকবো। যখনই আমার ওইটের ব্যাঘাত ঘটবে, তখন কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তোর যায় তুলিয়ে যেইখানে মরণ হানায় আসছে যে পথ, ওই পথেতেই সেই টানে। তো তখন আমরা কিন্তু মৃত্যু হয়ে যাবে। খুব ভালো, খুব সুন্দর আলোচনা হলো। অনেক ঘটনা তিনি বললেন, সে ঘটনাগুলো আমরা শুনলাম, যদিও অনেক ঘটনাগুলো জানা, তথাপিও খুব ভালো লাগছিল। তো আমি মায়ের দীর্ঘায়ু প্রার্থনা করি পরম পিতার কাছে, তিনি দীর্ঘায়ু হয়ে যতদিন তিনি থাকেন, চিরদিন কেউ থাকবেন না জানি আমরা, তথাপিও যতদিন তিনি থাকবেন এই ইষ্ট কাজ নিয়ে থাকেন, আর নিশ্চিত রূপে তিনি বেঁচে থাকবেন, তার বংশধরের ভিতরে সবাই আমাদের স্মরণীয় হয়ে তিনি থাকবেন। আজকে যারা যারা অংশগ্রহণ করেছেন, এই লিঙ্কটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার সুকেশ দা আমরা কখনো চিনতাম না, স্বর্ণালী মা কখনো চিনতাম না, জগন্নাথ দা কখনো চিনতাম না, কত মায়েরা এর ভিতরে, সবার নাম আমি বলতে পারছি না। তারা, আমি তাদের সঙ্গে প্রত্যক্ষভাবে দেখা হয়নি, কিন্তু একটা প্রেমের সৃষ্টি হয়েছে। দেখা পেলে যেন সে একেবারে আলিঙ্গন, একেবারে যেন নিজের ছেলে, নিজের মা, নিজের মাসি, নিজের পরিবারের লোক বলে, এত আপন বলে মনে হয়। তাকে কি খাওয়াবো, কি কি করে তিনি সন্তুষ্ট হবেন, কি কথা বললে আমরা খুশি হব, এই যে একটা প্রেম আমাদের ভিতরে এই লিঙ্কের ভিতরে সৃষ্টি হয়েছে, এটি কিন্তু অতুলনীয়। এটা পাওয়া বড় কঠিন ব্যাপার। তো
আমরা আজকে পেয়েছি কাকে ধরে? সেই পরমপিতার আশ্রয় পেয়ে আমরা আমরা প্রত্যেকে আমরা এই প্রেম ভালোবাসা পেয়েছি। অতএব এটা যাতে অক্ষুণ্ণ থাকে, এই লিঙ্কের ভিতর দিয়েই অক্ষুণ্ণ থাকবে। আর আমরা যখনই সুযোগ পাবো আমরা প্রত্যক্ষভাবে মিলে আমরা আনন্দ উপভোগ করব। পরমপিতার কাছে এই আনন্দে আমরা যেন চিরদিন, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এই আনন্দ উপভোগ করে যেতে পারি। পরমপিতার কাছে এই আমার প্রার্থনা। সকলে ভালো থাকুন। জয় গুরু। কি অপূর্ব অভিব্যক্তি, কি অপূর্ব অনুভব, কি অপূর্ব সুধারস কথার মধ্যে দিয়ে জোরে পড়ল। জীবনের গান গাই, সে জীবনবাদের গান গিয়ে আমরা চলতে যেতে পারি। একটি লিঙ্কের মধ্যে দিয়ে প্রেমের সঙ্গে অপূর্ব ভাবে অভিব্যক্তি প্রকাশ করলেন আমাদের শ্রদ্ধেয় এসকেআর উত্তরপ্রদেশ থেকে শ্রদ্ধা কৃতিকান্ত। অপূর্ব প্রেমের বন্ধনে সারাটা জীবন, অনন্ত জীবন যেন বেঁধে দেওয়া, এই লিঙ্কটার কথা বললেন। সত্যি এই লিঙ্কে সকলের সঙ্গে একটা এত প্রেমের সম্পর্ক যেন না দেখলে ভালো লাগে, না কথা বললে ভালো লাগে। মা মেয়ে সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক, কত সম্পর্ক না গড়িয়েছে এই লিঙ্কে। আজকে আমার বাবা মাকে হারিয়েছি, কিন্তু আমি পেয়েছি বাবা মা। আমার ঠাকুর আমার বাবা মা। তারপরে আমি এখানে সবাই জানেন শ্রদ্ধা রমম্মা, তিনি আমাকে সোনামা বলেন, তাকে আমি মা পাঠিয়েছি। আর আমার পাল দাদা, তিনি আমার বাবা হয়েছেন। তাহলে আমি মা আর বাবা পেয়েছি, তিনি আমার তাদের আমি শোনাবে। আরো রাধারানী মা, খুব কষ্ট, মা বলতেন মার সন্তান নেই, এই মেয়ের মতো যেন আমি একটা মায়ের মতো যেন আমি মেয়ে পাই পরবর্তী। শ্রদ্ধা শিক্ষা বললেন, কেন এই জীবনে মেয়ে করে নিন না? তাই মা বলেন, বলছে আপনার মেয়ে করে নিন না। তাই মা সেদিন দেখুন আমার সোনার মেয়ে, এই মেয়ে আমার সোনা মেয়ে। এখন আর আমার মা তো আছে, মেয়েও বটে, তাহলে সম্পর্ক হলো। শ্রদ্ধা কৃতিকান্ত দাদার কথাগুলো বলছি যে কি করে সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে বাবা পেলাম, মা পেলাম, মেয়ে হলাম, মা হলাম, তো সবই তো হলাম, সবই তো পাওয়া হলো কিসের মাধ্যমে? প্রেমের মাধ্যমে। তাই প্রেমের কথা বলার আগে প্রেম করো। আমরা করতে পারি না, আমরা বড় কৃপণ প্রেম করতে, বড় অপরের প্রশংসা দিতে কৃপণ সাথে, কিন্তু না, অপরের প্রশংসা দিতে অকৃপণ হোক, এই বিচারে প্রশংসা করো। দাদাদের আজকে কথাটা বলবো, কি ভালো লাগলো, মনটা পড়ে গেল। সত্যি আমরা যেন প্রেমের বন্ধা। দাদা বললেন একদিন জুড়তে না পারলে কেন মনটা আকুপাকু করে, এর আগে বলেছিলাম। তাই এই যে আকুপাকু, প্রত্যেকটা মানুষ যেন আমার প্রত্যেকটা প্রিয়জন, আপনজন, এমনটি মনে হয় লিঙ্কে এত বছর ধরে লিঙ্কটা চলছে। সকলের সঙ্গে একটা স্বনির্বন্ধ সম্পর্ক তৈরি হচ্ছে ঠাকুরকে কেন্দ্র করে। এখন আমাদের সম্পর্ককে বজায় রাখি, সবাই ভালো থাকি, সবাইকে সুখে রাখি। জয় গুরু দাদা, খুব ভালো থাকবে। আপনার কথা যতই শুনি মনে শুনতেই থাকে, যেন কখনো শেষ না হয়। কিন্তু টাইম তো বাধা, আমাদের টাইমের স্রোতে চলতেই। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনার কথা আমাদের অনুপ্রেরণা যোগায়, আমাদের বাঁচার আশা যোগায়। প্রতি মুহূর্তে আমরা ওই যে মা আলোচনা করছি, প্রতি মুহূর্তে আমরা মরে যাই। প্রতিটা মুহূর্তে দুর্বলতা গ্লাস যখন পড়ে, একটা কেউ খারাপ কথা শুনলাম, মনে হয় যেন আমি দুর্বলতা পেলাম, পেয়ে বসলো। কেউ আমাকে কথা বললো না, কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, দুর্বলতা পেয়ে বসে। আমি প্রতি মুহূর্তেই কিন্তু আমরা মরতে থাকি, বাঁচতে বাঁচতে মরতে থাকি, আবার মরতেই বেঁচে উঠি। তাই সেই দুর্বলতাকে জয় করেছে আমরা এগিয়ে যেতে পারি। আমার দাদার কথায় আমরা সবসময় অনুপ্রেরণা থাকি, নতুন ভাবে বেঁচে থাকি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনার নিষ্ঠোচ্চার মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি পরম পিতা শ্রীরাতের নামে। এখন আমি দেখে নেবো আমাদের সেই শ্রদ্ধা তপতি মা, অনেক কষ্ট করে মা এসে আলোচনা রাখলেন। দু এক কথা শুনে আমরা এগিয়ে যাবো পরবর্তীতে। থাকবেন, দেখে নেবো, 1 মিনিট করে হলেও ডাকবো। জয় গুরু। আমার মা শ্রদ্ধা তপতি বলল, জীবন্ত প্রতিভূতিনি দুর্বলতাকে জয় করার। জয় গুরু মা। শ্রদ্ধা তপতি মল্লিক মা, জয় গুরু। খুলনা বাংলাদেশের যিনি আজকে। জয় গুরু মা, জয় গুরু মা। এখন তো মানে কি বলবো, শুনছি আর দৌড়াচ্ছি, মানে পায়ে চাকা লাগানোর মতন। স্কুলে যেতে হবে, আবার ক্লিনিকে যেতে হবে, একটা ব্লাড টেস্ট আছে, ওখান থেকে স্কুলে যাব, বুঝতে পারছেন। আর মায়েদের যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ তার নড়াচড়া করাই লাগে সংসার। হ্যাঁ, কাজেই আমি আর কি বলবো, ঠাকুর যা বলেছেন আমার নিজের শ্রাবণ পরীক্ষা, তবু নিজের উপলব্ধির কথাটাই চলে এসেছে, সেটুকু মানে বলার চেষ্টা করেছি। মানে মেসেজটা এটাই যে সৎসঙ্গ জীবন বৃদ্ধি তো সংস্থা। হ্যাঁ, এ নামে জীবন বাঁচে, জীবন হারায় না। এটাই আসলে মূল প্রতিবদ্ধ বিষয়। সত্যিকারের জীবনটা কি, বেঁচে আছে অনেকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সত্যিকারের বাঁচার মতো বাচ্চা, এই যে বাচ্চার মতো বাচ্চা, এই যে কতটা যে শান্তি স্বস্তি, যেটা এই যে পরম মানে শান্তি স্বস্তি যেটা মানে নিয়ে আছি, এক অমৃত, এই ঠাকুরকে গ্রহণ করেই মূলত।
ঠাকুরকে ভালোবেসেই, কতটা ভালোবাসতে পারছি জানি না, ওই গড়াগড়ি দিচ্ছি যাই হোক, তবুও সব অবস্থার ভিতরে তাকে নিয়ে চলতে পারছি ভক্ত, এটাই এই ছাড়া আর কি। যাই হোক, সকলে ভালো থাকবেন। আমার মানে দাদারা মায়েরা খুব সুন্দর বলছেন, সকলের অনুভূতি দিয়ে আমরা সকলেই বাঁচি, প্রত্যেকেই তাকে নিয়েই বাঁচার মতো বাঁচি, এই আর কি। সবাই ভালো থাকবে। আমার স্বর্ণালী মা খুব সুন্দর ভিডিও দিয়ে হাসি মুক্তরা সবসময় থাকে, এই হাসিটাই আছে আমাদের আসলে বলেন বেঁচে থাকার রসদ। হ্যাঁ, হাসাটা অনেক কিসের ব্যাপার। যাই হোক, আমরা যেন এমনি ভাবে চলতে পারি, তাকে নিয়ে সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা গো, জয় গুরু। বাঁচার মতো বাঁচ না ওরে, সেই গানের মধ্যে আছে না, বাঁচার মতো বাঁচ না, বাঁচার মতো বাঁচ না। আর হাসি, ঠাকুর তো বলেছে, যেমনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও স্বভাব ব্যথা। তাহলে এই হাসির মধ্যে আছে ইন্টারফেরন গামা হরমোন। যত হাসবেন তত আপনার থেকে সেই ইন্টারফেরন গামা হরমোন কেমিক্যাল নির্গত হবে, ততই আপনি দীর্ঘায়ু সুস্বাস্থ্য জীবনের অধিকারী হয়ে উঠবেন। তাই হাসতে থাকুন, হাসাতে থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখতে জানুন। সকলকে আবারও আমার শ্রদ্ধা জানাই। আমার শ্রদ্ধা তখতে মা এখন পাইলে একদম ইয়ে লাগানো আছে, মা ছুটছেন। মা ক্লিনিক টেস্ট করে, মানে আপনার সঠিকভাবে টেস্ট গুলো হয়ে যায়, ব্লাড টেস্ট ভালো হোক, রিপোর্ট ভালো আসে, আর মা স্কুলে যাত্রা অব্যাহত হোক, তার জন্য পরিবারের জন্য মঙ্গল প্রার্থনা করে এগিয়ে যাই একটু। আবার আমি এখন ডেকে নেবো, 1 মিনিট করে বলবেন। আমি এখন ডেকে নিচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্বপ্না মা, 1 মিনিট মতো বলুন, সময় কম, স্কুলে আমাকেও যেতে হবে, 7:30 পর্যন্ত আলাপালির টাইম। জয় গুরু। জয় গুরু স্বর্ণালী মা, জয় গুরু। কি বলবো আজকে, যে এই মাতৃ সম্মেলনে আজকে যে আমাদের কত রকম পাওয়া হলো, এই পাওয়াটার জন্যে আমাদের সবার প্রথম জুড়ে থাকতে হয়। আমরা যদি সৎসঙ্গে জুড়ে থাকি না, আমাদের জীবনের চলনার গতিটা ঊর্ধ্বগতিতে চলে, নিম্ন গতিতে আসবে না কখনো। আমাদের মন মানসিকতাও যদি খারাপ থাকে, কখনো আমরা ভালোতে অবস্থান করব। এটা যে আমাদের কত বড় পাওয়া, তাই সকলেই যুক্ত থাকবেন এই মাতৃ সম্মেলনে সৎসঙ্গে। সকলের কাছে অনুরোধ, আমাদের এই লিঙ্ক দুবেলাতে চলে, আপনারা আসবেন সময় করে। জয় গুরু। আর কিছু বলছি না, খুব ভালো লাগা, খুব ভালোবাসা, খুব ভালো থাকা। শুধু ভালোবাসা ছাড়া আছে কি? কিচ্ছু নেই। আজকে মরলে কালকে বাসি, কিচ্ছু নেই। ভালোবাসা ছাড়া কিচ্ছু নেই। ও 4টি অক্ষর। আর ভালোবাসা যেখানে নেই, নিষ্প্রাণ, সেখানে জীবনও নিষ্প্রাণ, মনেও মান। তাই আমরা ভালোবাসায় থাকি, ভালোতে বাস করি সকলের পাশে। আমার শ্রদ্ধা স্বপ্না মা 1 মিনিটও টাইম নেয়নি, তার আগেই শেষ করেছি টাইমের মধ্যে। মায়ের জন্য, মায়ের পরিবারের জন্য, সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন। আসলে সময়ের অভাবে সবাইকে ডাকতে পারা যায় না, যদি অনেকে বাংলাদেশে যেমন 12টা পর্যন্ত চলে গান কীর্তন, আবার মালাপনি চলতে থাকে, তা আমাদের সম্ভব না। আমাদের স্কুলে চাকরি করতে বেরোতে হবে, সংসার আছে, সব কাজ করে, তাই আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই চলতে হয়। তাই কখনো মনে ব্যথা নেবেন না, জামাই ডাকলেন না, মা বুঝি আমাকে ভালোবাসেন না, তা কিন্তু না, মা সবাইকেই ভালোবাসে। ভালো থাকবেন। আমাদের স্বপ্ন মায়ের জন্য ইষ্টচল মঙ্গল মা যখন প্রার্থনা করে এগিয়ে যাচ্ছি, আমি ডেকে দিচ্ছি আমাদের শ্রদ্ধার সুপর্ণা দাস মা, 1 মিনিট মতো বলবেন, দেখি 7:30 মধ্যে কত পর্যন্ত দিতে পারি সুযোগ। শ্রদ্ধার সুপর্ণা দাস মা। আচ্ছা, পাচ্ছি না আপনাকে। আমাদের শ্রদ্ধাশ্বরী কি মা, 1 মিনিট মতো যাচ্ছে, এই কারণে যে মায়েদের মনে অনেক সময় কষ্ট হয়, ডাকেন না মা, আমাকে ডাকেন না, আমি অনেক অভিযোগ শুনতে পাই, সেই জন্য 1 মিনিট মতো ভাবতেছিলাম, ঠিক 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 ভাবতেছিলাম, ভাবতে ভাবতে দেখি মা ডাক দিলেন। আমি তো সবসময় কান খাড়া করে থাকি। সত্যি, এই যে মা যে আজকে যে আলোচনা হলো, মানে কি বলবো, বললে হবে, মানে বলে করতে চাই না। এই যে যে মা যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি প্রথম জীবনে দীক্ষা নেওয়ার পরে যে মানে একটা বাচ্চা থেকে 2-3টে বাচ্চা হলো, আমি তখন মানে আমি পাগলের মতো, আমি কোথায় ঠাকুরের কি পাবো, আমি শুনবো, পড়বো, আমি দেখবো। তখন আমি একটা বই পেয়েছিলাম, সেই সে হিমায়তপুরের বসে ঠাকুরের লেখা, মানে ঠাকুরের একটা জীবনী পেয়েছিলাম আমাদের এক দিদির কাছে, আমাদের এই পাড়ায়। তো সে দিদি তো মারা গেছেন, বইটা পরে পড়ে ওনাকে দিতে হয়েছে, আমি অনেকবার পড়েছি সেই বইতে এই কথাগুলি। মা আজকে যেরকম বলেছেন যে মহাশক্তির ঘুমায় তোর হৃদয়ে, তুই কেন মরার মতন, একবার রাধা নামের ধ্বনি দিয়ে শক্তিটাকে জাগিয়ে নিত।
এই জিনিসগুলি আমি পড়েছি সেই বইতে। আর সেই বইতে যা পেয়েছিলাম, এখন তো সবকিছু আর মনে নাই, তবে মানে সত্যি মর্মস্পর্শী মানে কথাবার্তা, মানে এত আনন্দ লাগে, এত ভালো লাগে, এত মানে একবার পড়লে মনে হয় জানি আরো পড়ি আরো পড়ি। তো কয়েকবার আমি পড়েছিলাম। তাই এখন তো বয়স হয়ে গেছে, অনেক কিছু ধরে রাখতে পারছি না। তো মার কথাগুলি শুনি আমার একদম এত আনন্দ লাগছিল যে ইস, সেই মার সেই সেই কথা, সেই সে বাংলাদেশে সে পাবনা হিমায়তপুরের কথা। আমিও তো গেছি ওখানে, আমার কিভাবে যে আমার যাওয়া হয়েছিল আর কিভাবে যে আমি দর্শন করে আসছি, সে মানে মহা মানে একটা মানে হয়ে যাবে। জয় গুরু মা, সময় কম। জয় গুরু সবাইকে, এই জয় গুরু মাকে জানি। বললেন, মায়েদের ডাকতে পারি না সত্যি। অনেক নতুন মানুষ আছে, লিঙ্কটা তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আর 2-4 দিন নেই, অনেক মানুষের জয়, মানে নিত্য নতুন মানুষের আনাগোনা। তাই তাদের ডাকতে গিয়ে পুরোনোকে ডাকি না, কিন্তু পুরোনারা তো আপনারা সবাই জানেন, আপনারা তো আছেনই, আপনার মনের মধ্যে সবাই আছেন। তাই দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। যাই হোক, আজ সব থেকে প্রবীণা মা আমাদের শ্রদ্ধেয়া সরিতিমা, তার উপস্থিতি আমাদের অনুপ্রেরণা যোগায়। এই বয়সে মা কিন্তু দুর্দাম গতিতে এগিয়ে চলেছে, দুর্নিবার গতিতে। সমস্ত অসুবিধা, মায়ের নাতি অ্যাক্সিডেন্টে মারা গেল ভুবনেশ্বরে, তার সে কান্না, আর তার সে মেয়ের চোখ এখনো ভালো হয়নি, মাঝে মাঝে চোখ বুঝলে সেগুলো চিন্তা করি। তবুও মা প্রিয় পরমকে নিয়ে চলছে, লিঙ্ক ধরে পড়ে আছে, আঁকড়ে ধরে, কোথাও যান না। এই যে ভালোবাসা, প্রেম, লিঙ্কের সকলের প্রতি মা বলতে পারুক না, মায়ের ভালোবাসা আমরা বুঝতে পারি। মায়ের ভালোবাসার আঘ্রাণে, সুবাসে আমরা সবাই চর্চিত নয়। দুঃখ নেবেন না, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরম পিতার চরণে এই প্রার্থনা রাখি। জয় গুরু মাগু, ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরাধ নেবেন না কখনো। জয় গুরু। এখন দেখে নিচ্ছে আমাদের মধ্যে রয়েছেন আমার নিবিতা মা। 1 মিনিটের কম সময় করলে ভালো হয়, কারণ তাহলে আমি অনেক মানুষের কথাই যেন আমরা শুনতে পাচ্ছি। অনেক মুখগুলো হাত একসঙ্গে এসছে, কিন্তু টাইম কিন্তু 1 মিনিট। আমাদের শ্রদ্ধা খেলা মা, যিনি এত পুরো সঞ্চালনা করে আবেগ ভরা কণ্ঠে, দরদি ভরা কণ্ঠে, মমতাময়ী মা, আমরা তাকে ডেকে নিচ্ছি কথা বলার জন্য। তারপরে আপনারা বলবেন 1 মিনিটের সময়, যতজন আমি ডাকতে পারি 7:30টার মধ্যে। জয় গুরু। জয় গুরু মাগো, জয় গুরু। খুব সুন্দর লেগেছে আজকে মা, এই শ্রাবণ মাসটা, আজকের এই মহতি মাতৃ সম্মিলন, মনটা ভরে গেছে মায়ের আলোচনা শুনে, মায়ের বাণী পাঠ শুনে, যে আমরা কিরকম লোকের কাছে যাব, আমরা কিরকম ভাবে আমরা চলবো, কিরকম লোকের পরামর্শ নেব। কত সুন্দর করে মা বাণী আলোচনা করলেন। আর আমার শ্রদ্ধেয়া তপতি মা, আমি মাঝে মাঝেই জয়েন করি মায়ের লিঙ্কে, কিন্তু কত যে আপ্রাণতা মায়ের। সকলে মায়ের জন্য সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমিও করি মা যেন সুস্থ হয়ে উঠে, মা যেন এভাবে আমাদেরকে ইষ্ট কথা শোনান, আমাদের মন প্রাণ। জয় গুরু মাগো, খুব ভালো থাকবেন সকলে, এই প্রার্থনা করি। সকলের আলাপনী খুব সুন্দর হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় কৃতিকান্ত দাদা এত সুন্দর করে বললেন, এরপর আর বলার কিছু থাকে না। খুব সুন্দর করে বললেন দাদা। আর সোনামা তো এগিয়ে যাচ্ছেন আমাদেরকে নিয়ে, সোনামা আছেন বলেই আমি আছি, আমরা আছি। জয় গুরু সবাইকে। জয় গুরু। অপূর্ব কথা, অপূর্ব কথা শুনে। এই যে প্রেম, প্রত্যেকের কথা যেন সে আলোকের ঝর্ণা ধারার মতো প্রেমের কথা বর্ষিত হচ্ছে। আমার শ্রদ্ধেয় খেলা দাস মা, মানবগঞ্জ কুচবিহার থেকে, আমার মমতা বইন, আমার দরদি মা, কত সুন্দর ভাবে তার কথা উপস্থাপন করলেন। আলাপনে এত সুন্দর সঞ্চালনা করে সকলকে সঞ্চালিত করে দিল প্রেমের কথা। আর কণ্ঠে যেন প্রেম মধু জোরে পড়ে, বড় অপূর্ব লাগে, মধুময় লাগে, পরিবেশটা মধুময় হয়েছে। মায়ের উপস্থিতি আনন্দের উত্তর। মা বললেন যেমন, মা আমাদের এগিয়ে নিয়ে চলছেন, মাও আমাদের সঙ্গে সবসময় আছেন। মাতৃবিয়োগ হওয়ার পরে মা আমাদের সঙ্গে সবসময় লিঙ্ক আপনাকে যুক্ত, এই লিঙ্কটাকে এত ভালোবেসে ফেলেছেন, সব সময় দেখি সকাল বিকাল যুক্ত থাকি। আর মা ঠিক যে টেলিপ্যাথি ডক্টর আমাদের শ্রদ্ধা জগন্নাথ দা লিখলেন যে শহীদের মাকে আমি ডাকবো, টেলিপ্যাথি হয়ে গেল আমার খেলা মাও। এই মাত্র ভাবছিল মা আমাকে ডাকবে, আর ঠিক তখনই অনেকবার এরকম টেলিপ্যাথি হয়েছে। তো সত্যি মানে কি বলবো, খুব ভালো লাগে, আনন্দ লাগে। আজকে তপতি মায়ের লিঙ্কটাও চলছে সুন্দরভাবে, আর আমরা মাকে আজকে পেয়েছি শ্রদ্ধা খেলা মায়ের দৌড়িতে। কি বলবো, অপূর্ব সঞ্চালনা, অপূর্ব কথা। ওই ব্যক্তি কৃতিকান্ত দাদারও কথা বলে শুধু প্রেম নিয়েই লেগেছে। কি হবে, আজকে মরলে কালকে বাসি হয়ে যাবে। শুধু এই যেন তার কথা, প্রভুর কথা বলতে বলতে যেন মৃত্যু যদি আসে, তাও সেটা ভালো। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, বা দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি, সুস্থ নিরোগ জীবন। জয় গুরু মা, খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, সুখে থাকবেন, জয় গুরু। আর এখন দেখে নিচ্ছি মায়ের জন্য মঙ্গল প্রার্থনা করে আমাদের মঞ্জুমা এসছেন। শ্রদ্ধা মঞ্জুমা, 1 মিনিট মতো সময় দিকে তাকি, অনেক সময় আমার সকাল থেকে এখন আমার কোনো কাজ করা হয়নি, ছুটতে হবে আমাকেও। শ্রদ্ধা মঞ্জুমা। জয় গুরু মাগো। চলছে চারিদিকে আজকে মাসে। দাদা 1 মিনিট একটুখানি বসেন, আমি একটুখানি কথা বলে। তো চারিদিকে চলছে আমাদের মাতৃ সম্মেলন, আজকে 60 হয়েছে। এই লিঙ্কে ঢুকে সত্যি আজকে এত ভালো লেগেছে যে সকাল থেকে আছি, সেই প্রার্থনা, সমবেত নাম জপ, কীর্তন, সঙ্গীত, আর এই যে কীর্তনের ওপর দিয়ে যে আমাদের আলোচনা হলো, মানে অসাধারণ অসাধারণ। যদিও আমরা জানতাম, কিন্তু চোখের জলে আমাদের মনটা যেন একদম নাড়িয়ে দিয়েছে। তো সেইগুলো আমাদের, আমি যাজিত হলাম যে এত সুন্দর আলোচনা আমরা যেন বলতে পারি, মানুষের কাছে তুলে ধরতে পারি। অনেকেই তো জানে না, আমরা হয়তো অনেক দিন থেকে একটু একটু জানতাম, সেগুলো আরো আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠলো। তো খুবই সুন্দর। আর এই যে সঞ্চালনা করলেন আমাদের খেলামা, কি যে অপূর্বতার ব্যবহার, মিষ্টি কথা, যেন ভরে যায় মন। আর সোনামায়ের তো তুলনাই হয় না, তার মাঝে মধ্যে একটুখানি রাগারাগি হয় ঠিকই, কিন্তু তার ব্যবহার অতুলনীয় সুন্দর। তার মন কেউ না জানলেও আমি জানি তার মন কত সুন্দর মন একটা। তিনি ওই বকেন, আবার কাছেও টেনে নেন, এরকম তার মানসিকতা। খুব সুন্দর লাগলো। আজকে সার্থক হলো আমাদের মাতৃ সম্মেলন। এমনি করে যেন আমরা যাজিত হতে পারি, মাকে যেন আমরা আবার পাই, সবাইকে মিলে যেন আমরা এইভাবে চলতে থাকি। জয়গুরু মাগো, জয়গুরু। খুব ভালো থেকো, প্রত্যেকের জন্য পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এই শুভ শ্রাবণ মাস আমরা যেন মাতৃ সম্মেলনে একদম উদ্বুদ্ধ হয়ে থাকি, মানে সুস্থ থেকে মায়ের যে আরাধনা, সেটা আমরা যেন সার্থক করে তুলতে পারি। তার পরবর্তীতে আসছে আবার ভাদ্র পরিক্রমা, আমাদের পরম দয়ালের জন্মদিন উপলক্ষে আমরা যেন আবার যাজিত হতে পারি এমনি করে। জয় গুরু মাগো, জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধা মঞ্জুমা খুব সুন্দরভাবে তার অভিব্যক্তি প্রকাশ করলেন। ভিতরটা নরম, উপরটা কঠিন, বজ্র কঠিন। যখন প্রয়োজন হয় আমি কঠিন হয়ে পড়ি, কারণ আমি শিক্ষক, তো আমি ভুল ভ্রান্তি হলে সেই ট্রান্সলেশনটা বা কোনো কিছু শব্দ যদি বলে সেটা ঠিক করে দিই। বা কিন্তু ভিতরটা নরম, কারণ নরমে গরমে থাকতে হয়। যেমন সিসি বর্তা ছিল, পরে বজ্র কঠিন, বজ্রের মতো কঠিন। ভিতরটা বাচ্চা ছেলের ভিতরে, ঠাকুরও তাই ছিলেন, প্রচুর কঠিন। ভিতর নরম, একদম তুলতুলে। তাই ভিতরটাকে দেখুন, উপরের কঠিন রূপটা দেখে আমার প্রতি অবিচার করবেন না। ভিতরটা মনে রেখে সেই মতো ব্যবহার করবেন। কখনো কখনো প্রয়োজনে কোনো সময় বা কারোর ঠিক মতো পরিবেশন না, হয়তো এক কথা বলি, কিন্তু ভেতরটা আমার কিন্তু এই নরম। তাই ভুল বুঝবেন না, সকলকে ডাকতে হতে পারে না, ব্যস্ততা থাকে, প্রচুর ব্যস্ততা। এখন বর্তমানে সরকার চেঞ্জ হয়েছে, আপনি জানেন, স্কুলের নিয়ম কানুন সব পাল্টে গেছে। তার মধ্যে যতটা পারি আপনাদের রাখতে ধরে থাকি, ভালোবাসার বন্ধনে থাকি। খুব ভালো থাকুন। মঞ্জুমার জন্য ইষ্টচাল মঙ্গলবার জীবনে প্রার্থনা রাখি। যখন ভিতর থেকে নাম চলে যায় না, তখন সব বিশৃঙ্খল হয়ে যায়। সাদরে মন নাম কি মহিমা সাদরে মন, জীবন ভরে আমাদের নামকে, নামের মহিমা, সেটা গাইতে। ভালো থাকুন মা, জয় গুরু। তাহলে জয় গুরু, জয় গুরু। আমার মঞ্জুমা ঠিক কথা বলেছেন। স্বর্ণলিমা আহ মানে যখন যেখানে যেমন পর্যন্ত তেমনি ভাবে ট্রিট করেন। আমার সাথে প্রায়শ গন্ডগোল হয় লিঙ্ক নিয়ে, কিন্তু স্বর্ণলিমা কিন্তু লিঙ্ক ছেড়ে দেননি। 6 বছর 6.5 বছর হলো উনি লিঙ্কটা চালু হওয়ার 5-6 মাস পরে এসেছিলেন, সেখান থেকে কিন্তু একভাবে অনুষ্ঠান করে আছেন। এবং উনি আছেন বলে কিন্তু এই লিঙ্কটা আমি চালাতে পারছি। এই যেমন বিকেল বেলাটা আমি থাকি না, আমি তো মাতৃ সম্মান করছি আমার দল থেকে এরিয়ায়, সেখানে মায়েদের নিয়ে 2টো মায়ের থেকে শুরু করে এখন 20 জন হয়েছে কালকে। কারণ সেটা জাগানোর জন্য চেষ্টা করছে অফলাইনে। কিন্তু এই লিঙ্কটা চালাচ্ছে কে? স্বর্ণালিমা। আর একজন আছে কে?
অলক্ষ্যে যে দুর্গার পিছনে বসে থাকে মহাদেব হাতে চোখে, সেটি হচ্ছে জগন্নাথ দা। জগন্নাথ দা কিন্তু চুপচাপ বসে থাকে, কিন্তু উনি লিঙ্ক শেয়ার করা এ করা, এখন দায়িত্ব কিন্তু জগন্নাথ দার পারে পড়লো। আমি চলে যাচ্ছি বাংলাদেশে, জগন্নাথ দা লিঙ্কটা শেয়ার করবেন, আর দীপা মা উনি প্রিন্ট করবেন। এই দায়িত্ব দুজনের পারে দিয়ে কিন্তু আমি বাংলাদেশে যাচ্ছি, 10-12 দিনের জন্য যাবো। আর স্বর্ণালী মা তো আছেনই, এই লিঙ্ক চলবে, লিঙ্কের মতো চলবে। জয় গুরু, আপনার সবাই ভালো থাকুন। যেমন কঠিন তেমন নরম মন। জয় গুরু। অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে কখনো কঠিন হতে হয় বই কি। স্কুলে ছাত্র যখন পড়াশোনা করে না, দীর্ঘদিন ধরে একটি ছেলে, কালকে বলি, প্রতিদিন, মুসলিম ছেলে, প্রতিদিনে একই অজুহাত, কিরে বই আনিসনি? না। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে, প্রতিদিন বই না, ইংরেজি বই, পাতলা বই। তো বইটা আনিসনি কেন? বই হারিয়ে গেছে না। বই হারিয়ে গেছে না বিক্রি করে দিয়েছে? বলছে না, বই হারিয়ে গেছে। এটা আমি জানি, এটা ওর মনের কথা না, বই হারায়নি, বই আছে। ও পড়াশোনা থেকে, আমাদের অনেক গরিব বাচ্চা, অনাথ বাচ্চা পড়াশোনা করে, অনেক ডাউন টোডেন ফ্যামিলি থেকে আসে। তো সেখানে বুঝতে পারছি ও একটু বিপদে চালিত হচ্ছে, কথাবার্তা, ড্রেস পত্র পরিষ্কার ঝকঝকে পরে আসতো। এখন ড্রেসটাও কিন্তু দেখছি নোংরা, সপ্তাহের প্রথম দিন সোমবার নোংরা ড্রেস। তাই আমি বুঝলাম ও একটু বিপদে পরিচালিত হচ্ছে। যে পরিবেশে থাকে, সেই পরিবেশ থেকে এদেরকে নিয়ে এসে আমরা পড়াশোনা করাচ্ছি, এটা কিন্তু একটা কাজ। ঠাকুর বলছে না, আর্ত পীড়িত ক্লান্ত ব্যথিত মানুষ, অপাঙ্ক্তেয় মানুষ, সমাজের নিচে পড়ে থাকা মানুষগুলোকে যদি তুলে থাকতে পারো, তবেই কিন্তু ঠাকুরকে নিয়ে চলো। সেই বোঝে, সেবা বোধে তাদেরকে ডাকে। বুঝতে পারি যে পরিবেশে থাকে, সেখানে কালচার নেই, শিক্ষা নেই, জ্ঞানের আলোক নেই, ভাষার খারাপ ব্যবহার, গালি শুনতে শুনতে ঘুমাতে যায়, গালি শুনতে শুনতে ওঠে। এই বাচ্চাগুলোকে যদি দূরে ফেলে দিই, এত সমাজের একটা ঘাতক, একটা দর্শক, একটা লম্পট ছেলে তৈরি হবে। যতটা পারি আদরের সঙ্গে তাদেরকে জড়িয়ে রাখি। কখনো কখনো প্রচন্ড তেজ্জক কথা বলতে হয়, কখনো কখনো মেরেও দিই, দু একটা চর মেরে দিই, যে ঠিক করে বসো, ঠিক করে চলো, ঠিক করে কথা বলো। আবার তারা সোজা সবাই বেঁকে বসে। আমি বলি, আগে সেট স্ট্রেট, আগে শেখো, সহবত শেখো, কি করে কথা বলতে হয়, কি করে টিচারের সঙ্গে কথা বলতে হয়, এগুলো আগে শেখো। পড়াশোনা দূরে, পড়াশোনা যখন তুমি সহবত শিখবে, আপনা আপনি তোমার পড়াশোনা হবে। এই সহবত যতক্ষণ না তোমার মধ্যে আছে, কিভাবে টিচারকে সম্মান করতে হয়, কিভাবে মা বাপকে সম্মান, তোমার মা বাবা বাদাম বেচে, লাড্ডু বেচে, তাহলে কি মা বাবাকে শ্রদ্ধা করবে না? তারা তো তোমাকে এই সুন্দর দেহটা দিয়েছে, তুমি আজকে স্কুলে আসতে পারছো, চলতে পারছো। তাদেরকে তো আমি প্রণাম, মানে ওরা তো প্রণাম করে না। তাদেরকে ভালোবাসা দেবে, তাদেরকে শ্রদ্ধা করবে, টিচারদেরকে শ্রদ্ধা করবে, তবে কিন্তু শিক্ষাটা অটোমেটিক হয়ে যাবে। এই ধরনের, তাই কখনো কখনো তাদেরকে প্রয়োজনে এক একটা চর মারতেও হয়, কখনো কখনো আবার বের করে দিতে হয় ক্লাসের বাইরে, কারণ ক্লাসরুমটাকে সঠিক রাখার জন্য। আর কখনো কখনো আবার কাছেও টেনে ভালোবেসে রাখা, এটাই তো প্রকৃত শিক্ষকের কাজ। শাসন করা তারই সাজে, সৎ করা যায়। শুধু ভালোবাসা, কখনো ভালোবাসা, ঠাকুর কখনো নরমে গরম হতেন, শেষে বড়টাও রেগে যেতেন। আবার শেষে বড় মাও বলেছেন, শেষে বড় মাকে একবার বললেন না যে বড় বউ এর কাছে দিয়ে গিয়ে, তখন মানে বলছি বড় বউয়ের কাছে যাবো, বড় বৌমা বৌমা বলে ডাকলেন। শেষে বড় মা কি রেগে গেলেন, আমি কার বেটার বউ রে, কে আমাকে বৌমা বলে ডাকলো, আমি শুধু ঠাকুরের মানুষ। খুব রেগে গেলেন, প্রচন্ড আশ্বিন মাসে দেখেছিলেন শেষে বড় মা সেই রাগান্বিত মূর্তি, ক্রোধান্বিত মূর্তি। তাই কখনো কখনো শিক্ষা দেওয়ার জন্য অন্য রুদ্রমূর্তি ধারণ তারা করেছে, লোকহিত কালিকারা, তারা লোকহিত করার জন্য তারা এসেছে, লোকের হিত করেছে। তাই মাঝে মাঝে আমাকে কখনো একটু কঠিন হতে হয় বুঝি। সকলে ভালো থাকবেন, কখনো আমাকে ভুল বুঝবেন না, সকলে নিবেদন রাখবেন। জয় গুরু। সদস্যকে স্বাগত জানাই। আমার জন্য ইষ্টচল মঙ্গলময় জীবনে প্রার্থনাকে আবার আজকে অনেক হ্যান্ডরেজ আসছে। ভালো, আজকে আলাপরিটা খুব জমছে ভালো। কে হাত তুললেন আমার? আমি হাত তুললাম আমি বলছি সুকেশা বলতো না সন্তানী মা, সেই আগের থেকে আমি বলতে গেলাম, আমি তারও আগে চাচ্ছি, কিন্তু আমি সেখানে ভুলে গেছি সুকেশ দা। তাই বলছি আমি কিন্তু কথাটা আমার কথা বলতে গিয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ, না দাদা আমি বলছি তারও আগে তো আমরা আছি, কিন্তু আরো 15 লোক আছি, তাই বলছি যে আমরা অনেক ঠিক আছি, তাই বলছি আরো 15 লোক ঠিক আছে। যাই হোক, ভালো থাকবে, মাঝখানে খুব ভালো হচ্ছে, মঙ্গলবার তো ভালোই হয়। আর মা এত সুন্দর স্তোত্র করলেন, তপতি মা মানে সত্যি শোনার মতন, খুব ভালো লাগছে মা। জয়গুরু, ভালো থাকবেন সবাই। খুব ভালো থাকুন আপনিও, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করি। একটা জয়গুরু দিলেন, এটাই মন ভরে গেল। এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন মা। জয়গুরু। এখন দেখে নিচ্ছে আমাদের শ্রদ্ধা নিবিতা কবিতা। আমাদের স্কুলের সময় প্রায় তবুও কাউকে ছাড়তে ইচ্ছে করে না। শ্রদ্ধা নিবিতা মা, আপনি
1 মিনিটেরও কম সময়ের মধ্যে একটু জয়গুলো দিয়ে দিন, আমার সময় আগত, আমাকে ছুটতেই হবে, কিছু করার নেই। তখন মিউট খুলতে গেলাম আর লেফট হয়ে গেছি, তারপরে তো আবার জয়েন করলাম। খুব সুন্দর, খুব সুন্দর মাতৃ সম্মেলন, তো খুব সুন্দর আলাপনী শুনছি, খুবই ভালো লাগছে। মাগো, সবার মঙ্গল প্রার্থনা করি, সদ্য সুকেশ দাদা ভাইয়ের আপনার মঙ্গল প্রার্থনা করি, সহ সকলে আছেন সকলেরই মঙ্গল প্রার্থনা করি। জয়, জগন্নাথ দাদা খুব ভালো সকলে। লাগছে, অনেককে দেখতে পাচ্ছি, টাইমের মধ্যে ডাকতে পারছি, খুব ভালো লাগছে, মনটা ভরে উঠছে। আপনাদের সবসময় ডাকতে পারি না, সেজন্য আমাকে অপরাধ দেবেন না, সময় কম, সময়ের মধ্যে চলতে হয়। জয় গুরু মা, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আপনার ইষ্টচল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। পরম পিতা শ্রী রাতনাগাচল, 1 মিনিটে হয় না বলা, তবুও কিছু করার নেই। মাঝখানে মঙ্গল প্রার্থনা করে গিয়ে আবার কি হাত তুলেন, ডালতিতা থেকে আগে হাত উঠেই যাচ্ছে। জয় গুরু আমি আগে কি করেছিলাম কোনো অনেক। শুধু ডালতিতা হাত উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, আমি আর বুঝতে পারছি না কে যে হাত তুলছেন, বাপরে বাপরে বাপ। না, আমি হ্যান্ডাস করেছিলাম প্রথমে, সেটা তার উত্তরটা আমাদের সঙ্গে খেলামা দিয়ে দিয়েছেন, আমি পেয়ে গেছি প্রথম উত্তরটা, প্রথম পয়েন্টটা, যে এত সুন্দর আলাপনী হচ্ছে, যে এত সুন্দর একটা বাণী আলোচনা হলো অনুষ্ঠিত প্রথম খণ্ড থেকে 8 অধ্যায় থেকে 32 বাণী। আপন ভালো বোঝে না যারা, আরাম পেলে খুশি হয়, এমনি লোকের মত নিয়ে কি নিয়ম নীতি কৃষ্টি রয়। ঠাকুর এত বড় একটা প্রশ্ন রেখে গেছেন, তার উত্তরটা মাঝে কিভাবে দিলেন, তার উত্তর কিভাবে যে তিনি নিবেদন করলেন, এত আলোচনা হয়ে গেল, তাহলে কেউ কিন্তু তখন 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 পর্যন্ত কেউ আলোকপাত করেনি। সবাই খেলামায় একটু আলোকপাত করলেন, তখন আমি হাতটা নামিয়ে নিয়েছিলাম আর কি, যে ইষ্টপ্রসঙ্গ ভালো হয়েছে, এটা আমি তো নিন্দাবন্ধ মানে করার কিছু নেই। তো এই যে একটা বাণীটার যে কত সাইন্টিফিক, কত সাইন্টিফিক আলোচনা হলো, এটা দিয়ে কেউ আলোকপাত করছে না। মানে কি, আমরা সকলেই দেখছি মানে কি যেটা বর্তমান হচ্ছে, আমরা একটু মুখরোচকের দিকে সকালে ছুটে যাচ্ছি, সকালে ছুটছি, এটা কিন্তু অতি বাস্তব। কিন্তু এর পেছনে যে শেষ ঠাকুর যে কি কষ্ট করে এগুলো দিয়েছেন, ওই বাণীগুলো দিয়েছেন আমার জন্য, সেগুলোর দিকে আমাদের মূল জায়গাটা কিন্তু আমাদের খারাপ হয়ে যাচ্ছে। কীর্তিকান্ত বলেন না যে, তারপর একটা কথা, কীর্তনের কথা বলবো, যেটা আমার গলায় আটকে আছে, যে কীর্তনটা ভালো হয়েছে ঠিকই, খারাপ বলবো না, ভালো হয়, কিন্তু মাকে, কীর্তন চলে গেছেন যদিও, কিন্তু মাকে অত্যন্ত প্র্যাকটিস করা লাগে, অত্যন্ত প্র্যাকটিস করতে হবে। কারণ কীর্তিকান্ত বলেন যে শব্দ ব্রহ্ম, শব্দগুলো তো যেন ঠিকঠাক করি। তিনি যখন বলছেন পারে তরি ঢেকে রে, ঢেকে রে, ঢেকে বলে তো কোনো পারে তরি ঠেকে রে। আমি আমাদের বাড়িতে খাতা খুলে আমি বের করে দেখলাম যে ঠয়ে জফলা আকার কয়কার, আর উনি বলছেন ঢেকে রে, তার দুটো মানে কেমন দাঁড়ায় বলুন তো। তাহলে আমরা সেই ঠাকুর যখন নিবেদন করবো, আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিখুঁত করে করার। ভুল হবে, অবশ্যই ভুল হবে, আমাদেরও হয়, আমরাও করি, কারণ ভুলে ভরা জীবন তার জন্য ঠাকুর ধরা, এটা তো কথায় আমাদের আছেই। তো এগুলো একটু যেন আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে, কারণ যেহেতু আমরা ঠাকুরের যে নিবেদন করছি, তাহলে ঠিক মানে যতটা সময় পারবো ঠিকঠাক ভাবে করার চেষ্টা করবো। আর কথা বলে কথা চলে আসে, এ, কার সাথে কার রাগারি হলো, কি ঝগড়া হলো, এগুলো আমাদের এখানে না আলোচনা হলেই আমার মনে হয় সমীচীন হবে। জয় গুরু মা, জয় গুরু, আমার এটুকু বলার ছিল। জয় গুরু। জয়, অপূর্ব কথা, সত্যি তাই। কার কি ঝগড়া হয়েছে, কি হয়েছে, স্যার লিঙ্কের কথা, লিঙ্ক শুধু আনন্দের লিঙ্ক। কি ইষ্ট আলোচনা হলো, আমিও এই কথাটা ভাবছিলাম, তাই এত কথা বাড়াবো না, বলিনি কিছু ওই জন্য। হ্যাঁ, তো ঝগড়া ঝাঁটি অশান্তি তো সংসারে হয় না, তো লিঙ্কে হয়, অনেক লিঙ্ক চালাতে গিয়ে অনেক সময় হয়, হয়তো আমাদের সদস্যদের যে নামটা দিয়েছে আমার হয়তো ভালো লাগলো না, একে নিয়েছে, কি শিখবে মানুষ, এরকম হতে পারে, আমি একটা উদাহরণ দিচ্ছি। তো সেটা লিঙ্কের মধ্যে আলোচ্য বিবেচনা, লিঙ্কটাকে শুধু পরম পিতাকে নিয়ে আমরা চলবো, কোনো বিরূপ মনোভাব, বিরূপ মন্তব্য, বিরূপ কিছু নিয়ে আলোচনা করবো না। তাতে কি হয়, তাতে একটা বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাই আমরা সবাই সজাগ থাকবো, লিঙ্কে কিছু আলোচনা করবো না। শ্রদ্ধা মঞ্চবা একটু বলছিলেন যে এটা আর কোনোদিন করবো না, আমরা এটাই বলবো। শুধু জগন্নাথ দাস খুব ভালো করে সেটা বললেন, মানে এতে বিভ্রান্তি চলে, মানুষে মানুষে অপ্রেম আসে, প্রেম আসে না। তাই এদিকটা আমরা সজাগ থাকবো। যত কিছু আসুক, তারপর তো আসবে, কারোর সঙ্গে আপনার মতামত আমার মত নাই মিলতে পারে, তো তার সঙ্গে আপনার সঙ্গে আমার প্রেমের সম্পর্কটা কখনো চলে যাবে না। পঞ্চবার সঙ্গে হয়তো যদি আমার কোনো খোটাখুটি বাদে, তো সেটার মধ্যে প্রেম তো রয়েছে, সেটা সাময়িক একটা হয়তো লিঙ্কের মধ্যে আলোচনা করবো, সেটা আমরা ওভার টেলিফোনে আমরা ঠিক করে নিতে পারি। এটা আমাদের শ্রদ্ধেয় জগন্নাথ দাদা একটা বার্তা দিলেন। আর খুব ভালো কথা বললেন। আর শব্দ সত্যি তাই, ঠেকে রে কথাটা আমার বারবার কানে লাগছিল। আর কি তোরি ঠেকে রে, আর কি তোরি ঠেকে রে, এবার জোয়ারে ধরেছে পারি, আর কি তোরি ঠেকে রে, আর কি তোরি ঠেকে রে, গুরুর নাম নিয়ে ভাসানো তোরি, যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে
যাবে রে। স্পষ্ট উচ্চারণ, কোথাও যেন জড়তা না, স্পষ্ট উচ্চারণে ঠাকুরের গান কীর্তন সঙ্গীত কথা কীর্তন সবকিছু, তবেই কিন্তু মানুষের হৃদয় গিয়ে নাড়া দেবে। জয় গুরু, ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন প্রার্থনা করি। পরমপিতা শ্রী রাতুল্লামাচরণ। চলে যাচ্ছি এখন আর এক মায়ের কাছে, ও গুণময়ী মা, আমার শ্রদ্ধেয়া মন্ময়ী দাস মা। যদিও সময় আমাদের অতিক্রান্ত, 1 মিনিট মতো মা বলবেন। জয় গুরু।